হ্যালো। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? সৌমিকা, হ্যাঁ, ঠিক আছে। পূর্বিতা, সুজাত, শুনতে পাচ্ছ? মানস, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অনামিকা, আচ্ছা। ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই। ঠিক আছে, এটা তো ওপেন লিঙ্ক আছে, যারা জয়েন করার দরকার হবে তারা জয়েন করে নেবে। ঠিক আছে, তো আমরা কি শুরু করবো না আরো 2-3 মিনিট দাঁড়াবো? তোমাদের কি বক্তব্য বলো? বলো, আমি শুনছি। মানস, অনামিকা, বলো কি তোমাদের বক্তব্য? আমি কি আরো 2-4 মিনিট ওয়েট করবো নাকি না শুরু করে দেবো? বলো। একটু ওয়েট করলে তাহলে ভালো হতো। ঠিক আছে, চলো, তোমাদের কথা অনুযায়ী আমি আরো 2-3 মিনিট ওয়েট করে নিই। ঠিক আছে, তারপরে শুরু করে দিচ্ছি। ঠিক আছে। কোথায়? এ- কো- এবার আমাকে উঠতেই হচ্ছে, 2 মিনিট আগে উঠে দিয়ে নিনি, কারণ না, আমার টাকাটা কি খুব জরুরি না? মানে ওর জন্য এই মেয়র পয়েন্ট ঠিক আছে, চলো আমরা স্টার্ট করে দিই। ঠিক আছে। আহ, আচ্ছা, প্রথম কথা, আমার আওয়াজ আই থিঙ্ক সবাই শুনতে পাচ্ছ, রাইট? হ্যাঁ স্যার, পাচ্ছি। পাচ্ছ তো হ্যাঁ স্যার। শুনতে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে একটুখানি আহ, যেটা করবো যে কি, কেন আমরা এটা করতে চলেছি, ইন্টারভিউ সেশন। আমি তো লাস্ট 2 মাস ধরেই করছি একই জিনিস একই রকম ভাবে। ঠিক আছে, তো একটা জিনিস আমাদের কাছে একটুখানি ক্লিয়ার হতে হবে, একটু ইন্টারাক্টিভ হলে ভালো হয় জিনিসগুলো, কারণ আমি অনেক কিছু জিনিস হয়তো দেখাবো তোমাদের কাছে, এবং তোমরা সেগুলো দেখে কিছু জিনিস হয়তো বুঝে যাবে বা কিছু জিনিস তোমরা বুঝতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই রিকোয়েস্ট করবো যে কি, যদি বুঝতে না পারো প্লিজ আমাকে কিন্তু জানতে চাইবে জিনিসটা কি। ঠিক আছে, কি বলতে চাইছি, বা আমার কোনো কথা যদি তোমাদের কাছে গিয়ে মানে মনে হয় যে না এটা বুঝলাম না, তো প্লিজ আমাকে যেন নক করো। কারণ আমি যখন দেখাতে থাকবো তখন তো আমি এখান থেকে বুঝতে পারবো না যে কি কে বলছো, বা হ্যান্ড রেজ করারও দরকার নেই কারণ আমি দেখতে পাবো না। তো ডিরেক্টলি আমাকে জিজ্ঞাসা করে নেবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড, আরেকটা জিনিস থাকছে যে কি, এই সেশনটার করার অর্থটা কি। প্রথম কথা, আগে এটা আমাদেরকে জানতে হবে। কারণ এটা করার অর্থ একটাই যে কি, আমরা যখনই কোনো ইন্টারভিউ সেশনে পর কোম্পানির কাছ থেকে, তো আমাদের কাছে ফিডব্যাক আসে,
সেই ফিডব্যাকের উপর বেস করে আমরা এই সেশনগুলো কন্ডাক্ট করে থাকি। সেই ফিডব্যাকগুলো কি কি জিনিস সেই নিয়ে আমরা আলোচনাটা করব। বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি? জেনারেলি জেনারেলি আমি তোমাদেরকে বলছি যে খুব কম সংখ্যক স্টুডেন্টের টেকনিক্যাল স্কিলের জন্য রিজেক্ট হয়, ঠিক আছে? মানে তোমাদের সবার কাছে না টেকনিক্যাল স্কিলটা খুব হাই, তো সেখান থেকে রিজেকশনের সম্ভাবনাটা 0.1% থেকে 2%, তার বেশি কিন্তু নয়। কিন্তু বেশিরভাগ যে রিজেকশন গুলো আমাদের কাছে আসে সেটা হচ্ছে যে কি ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে, মানে তোমরা এইচআর কে কিরকম ভাবে হ্যান্ডেল করছো। অনেক সময় কি হয়, তোমরা এইচআর যে প্রশ্নগুলো করছে সেগুলো হয়তো বুঝতে পারো না, তার জন্য অ্যান্সারও দিতে পারো না। থার্ড, আমাদের প্রপার সিভি থাকে না। চার, আমাদের ক্যাজুয়াল অ্যাপ্রোচ। ও স্যার ট্রেন লেট হয়ে গেছিল, বিভৎস জ্যাম ছিল, আমি পৌঁছাতে পারিনি, ড্রেস কোড ঠিকঠাক থাকছে না, ঠিক আছে? এই সমস্ত কারণগুলোর জন্য না আমাদের প্রবলেম গুলো হয়, ঠিক আছে? একটা কোম্পানি তো এইসবগুলো তো কিছু নোটিস করে। আমাদের অনেক সময় ধৈর্য থাকে না, যে আর কতক্ষণ ধরে বসিয়ে রেখেছে, আর কতক্ষণ ধরে বসে থাকবো। এইসব জিনিসগুলোর উপরে বেস করে কিন্তু অনেক রিজেকশন গুলো আসে। আর একটা যেটা রিজেকশন সবচেয়ে বেশি আছে, যে মিনিমাম ইংলিশ স্পিকিং পাওয়ার, ঠিক আছে? বলতেই পারো স্যার আমি বাঙালি, তো আমার কাছে তো ইংরেজিটা আমার কাছে ফ্লুয়েন্ট নাই হতে পারে 100 বার। আর আর একটা, আমি যখন কাজ করব তখন কিন্তু সবসময় কি ইংরেজিতেই কথাবার্তা বলবো নাকি? আমার যে কলিগ থাকবে সেও তো বাঙালিই থাকবে, এবং তার সঙ্গে কথা বলতে গেলে আমি বাংলাতেই কথাবার্তা বলবো, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই, যখন তুমি কাজ করতে যাবে তখন ইংরেজির একটা ব্যাপার থাকবে। সেগুলো আমরা আসছি, কি করে ইমপ্রুভমেন্ট করতে হবে সেগুলো নিয়েও আমরা আসছি। প্রথম কথা বলো, যে লাস্ট যে দুটো আমি সেশন নিয়েছিলাম তাতে কি তোমাদের কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? আগে সেটা আগে আমাকে বলো। যা কেউ কোনো কথা বলো, কিছু কথা না বললে বাবা আমি বুঝবো কি করে? এক একজনকে ডেকে ডেকে জিজ্ঞেস করাটা তো একটু মানে ইম্পসিবল টাস্কের মধ্যে পড়ে না? আমি সবার উদ্দেশ্যেই বলছি, তাই না? সৌমিকা, সৌজাত, অনামিকা, সায়নী, সদ্রিতা, সবাইকে আমি জিজ্ঞাসা করছি যে আমি লাস্ট যে দুটো সেশন নিয়েছিলাম তাতে তোমাদের কি কিছু হেল্প হয়েছে না হয়নি? না তোমরা সেটার উপরে যেগুলো বলেছিলাম সেগুলোতে তোমরা কোনো হ্যাঁ স্যার, ফলোই হয়েছে। করোনি? আচ্ছা, তার মানে আমি ধরে নিতে পারি এখানে একমাত্র শেয়ারই হয়েছে, আর কেউ হ্যাঁ স্যার, কারেন্ট হয়েছে। হয়নি, এরকম কি আমি ধরে নেবো? আচ্ছা, তো দেখো প্রথম কথা হচ্ছে যে কি, যখন ইন্টারভিউ সেশনে যাবে না, ইন্টারাকশন ইজ আ মাস্ট। এই যে তোমরা কথা বলো না, এই অভ্যেসটা কিন্তু ইন্টারভিউ বোর্ডেও থেকে যায়। যখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাইছি, তো প্লিজ কমিউনিকেট না। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, যাই হোক, তোমরা এখন কথা বলতে চাইছো না, তোমরা এখন কথা বলতে চাইছো না। আর কেউ যদি, কারো যদি মাইক যদি খারাপ থাকে, প্লিজ আমাকে এখানে চ্যাট বক্সও তোমরা লিখে দিতে পারো, সেটাও আমি কিন্তু দেখে নেবো, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা, ওকে, তো চলো আমরা কিছু জিনিস শেয়ার করি, সেই জিনিসটাকে আমরা আরো একটু ভালো করে আমরা দেখবো। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি 3D জেনারেলিস্ট ইন্টারভিউ সেশন। প্রথম কথা, আমাদেরকে কতগুলো জিনিস একটুখানি মাথায় রাখতে হবে, যে আমরা ইন্টারভিউ আমরা কেন এটা করছি না, আমরা 3D জেনারেলিস্ট হিসেবে কাজ করছি, ঠিক আছে? তোমাদের যখন জব ইন্টারভিউ গুলো আসে, সে জব ইন্টারভিউতে কখনো দেখবে যে তোমরা যেটা অ্যাপ্লাই করো, কেউ 3D তে অ্যাপ্লাই করো, না হলে কেউ 3D এতে অ্যাপ্লাই করো। আমি টেকনিক্যাল টার্মই বলছি, রাইট? তো আমি তোমাদের 3D এ হয়ে গেছে বা হবে, হোয়াট এভার, তো আমি জেনারেলিস্ট নিয়ে কথাটা বলছি। তো যখনই আমরা জেনারেলিস্ট নিয়ে কথা বলবো, ইন্টারভিউ যখনই হবে, তো ইন্টারভিউ এর ভেতরে কিরকম ভাবে জিনিসগুলো আসে। প্রথম কথা দেখো, আমাদের এই এতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় একটা ইন্টারভিউ যখনই আমরা দিতে যাব, ঠিক আছে?
প্রথম কথা কি না আমাদের টেকনিক্যাল কিছু কোশ্চেন অ্যান্সার হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ইন্টারভিউ কত রকমের হয় সেটাকে আগে আমাকে জানাটা দরকার। ঠিক আছে? তোমরা কি জানো কত রকম ভাবে ইন্টারভিউ হয়? না 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 স্যার, না। জানো? আচ্ছা। হ্যাঁ, যদি না জানো এটা অন্যায়ের কিছু নেই বাবা। ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। ঠিক আছে? এবার তোমরা যদি চুপ থাকো তাহলে আমি ধরে নেবো যে কি তোমরা জানো। ঠিক আছে? তো প্লিজ আমি সেই জন্যই বলছি যে কি আমাকে একটুখানি বলো। কারণ আমি তোমাদের দেখতে পাচ্ছি না। যাই হোক। তো প্রথম কথা হচ্ছে কি ফিজিক্যাল ইন্টারভিউ। ঠিক আছে? ফিজিক্যাল ইন্টারভিউটা মানেটা কি? যে তোমাকে কোম্পানিতে যেতে হচ্ছে ইন্টারভিউ দিতে। ঠিক আছে? যেখানে তুমি যাচ্ছ না কেন সেখানে তুমি গিয়ে ইন্টারভিউটা দিচ্ছ। ২ নম্বর হয় যে কি অনলাইনে ইন্টারভিউ। অনলাইনে ইন্টারভিউ মানেটা কি হয়? এই গুগল মিটে বলো বা আদার কোনো অ্যাপসের মাধ্যমে তোমাকে অনলাইনে বসে তোমাকে ইন্টারভিউ দিতে হয়। ঠিক আছে? অনেক সময় ইন্টারভিউ এটাও হয় যে কি ওভার দ্য ফোন। ঠিক আছে? ফোনেও তোমার ইন্টারভিউ হয়। বোঝা গেল? যেটাকে আমরা তোমরা তো জানো যে কি ২ রকম ভাবে আমাদের কাজটা করতে হয়। একটা হচ্ছে অন সাইট আর একটা হচ্ছে হাইব্রিড মডেল। বোঝা গেল? এবার হচ্ছে যে অন সাইট মানেটা কি? আরো মানে আরো স্পেসিফিক্যালি যদি আমরা বলি তাহলে সেই জায়গায় হবে যে ওয়ার্ক ফ্রম অফিস আর একটা ওয়ার্ক ফ্রম হোম। দু রকম ভাবেই আমাদের মোডটা চালু আছে। এটা তো নিশ্চয়ই জানো। ঠিক আছে। এবার ধরো তোমার যদি কলকাতা বেস কোম্পানি হয় তাহলে তুমি এখানে কলকাতায় এসে তুমি ইন্টারভিউ দিচ্ছ। কিন্তু শুধু কি আমরা কলকাতার মধ্যেই যে চাকরির আমরা অ্যারেঞ্জমেন্ট করি সেটা তো নয়। কলকাতার বাইরেও আমাদের চাকরির অ্যারেঞ্জমেন্ট হয়। ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে তোমাকে কি করা হয় যে তুমি কোনো একটা চাকরিতে যখন তুমি অ্যাপ্লাই করছো, ঠিক আছে? তুমি দেখবে তোমাদের গ্রুপের ভেতরে যে আস্তে আস্তে দেখতে পাবে যে কি যখন তোমরা তোমাদের 135 প্লাস হয়ে যাবে তোমরা দেখবে প্লেসমেন্ট গ্রুপের ভেতরে তোমরা অ্যাড হয়ে গেছো এবং সে প্লেসমেন্ট গ্রুপেতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যে কি এই জব আছে, এইটা স্যালারি আছে, কোথায়কার জব আছে এবং সেটা তুমি অ্যাপ্লাই করবে কি করবে স্যার না কত ওখানে সেটাকে নম্বর তোমাকে ক্লাস অ্যাপ্লাই বললেন? করতে হয়। এবার আচ্ছা। 135 এর পর, ঠিক আছে? এবার যদি 135 এর পরও যদি তোমাদের ওখানে কোনো নাম রেজিস্টার যদি না হয়েছে, প্লিজ তুমি তোমার রেসপেক্টিভ যে ফ্যাকাল্টি আছেন তাকে জানাবে। সে তোমাকে বন্দোবস্ত করবে তোমার নামটাকে ওই প্লেসমেন্ট গ্রুপের ভেতরে ঢুকিয়ে দিতে, অ্যাড করে দেবে। ঠিক ওকে আছে? স্যার। আমি স্টেপ বাই স্টেপ, আমি একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ঠিক আছে? প্রসেসটা তোমাদের জানাটা খুব দরকার। ২ নম্বর জিনিস হচ্ছে যে কি যখনই তুমি জব অ্যাপ্লাই করতে শুরু করবে তখন তোমার কাছে ৩টে জিনিস থাকাটা খুবই দরকারি। প্রথম কথা হচ্ছে তোমার সিভি। ঠিক আছে? ২ নম্বর হচ্ছে যে তোমার 3D শরীর আর 3D শরীর, এই দুটো শরীর যেন থাকে। বোঝা গেল? এইবার যেরকম জব হবে সেইখানে সে পার্টিকুলার শরীরটাই তোমাকে দিতে হবে। বোঝা গেছে? তোমরা জব অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে স্কুপ হ্যালো। নিচ্ছি। তারপরে হ্যালো কি স্যার, স্কুটনি একটা করি কথা ছিল। হ্যালো, তোমার। হ্যাঁ বলো। বলছি স্যার, হ্যাঁ এই বলো। এই প্রজেক্টটা যে শরীর হ্যাঁ যে প্লিজ জমা বলো দিয়েছি না। এর বাইরে যদি আমি কোনো কাজ করে জমা দেখাই সেটাও হবে তো নাকি? কেন হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু ব্যাপারটা এটাই থাকবে যে সেই শরীরটার ভেতরে যে ইউটিউব লিঙ্কটা তুমি দিচ্ছ সেই ইউটিউব লিঙ্কটা যেন তোমার ওখানে ওই ইউটিউব লিঙ্কের আচ্ছা মধ্যে ওই কাজটা যেন আচ্ছা। থাকে। তোমরা এটা এটা নিশ্চয়ই জানো যে কি তোমাদের কোর্স শেষ হয়ে যাবার পর ১ মাস সময় থাকে। সেই সময়ের ভেতরে তুমি তোমার শরীরটাকে আপডেট করে আচ্ছা, অফিসিয়ালি আপডেট করে হ্যাঁ স্যার দিতে সেটা আমার পারো। বলেছিল। একটা স্যার আমারও বোঝা একটা গেল? স্যার আমারও একটা হ্যাঁ বলো না, কোয়েশ্চেন বলো আছে। শুনছি।
যে হ্যাঁ বলো। হ্যাঁ, ওই শরীরটা আমি যখন আপলোড করেছিলাম, মানে যেভাবে প্রজেক্ট গুলো পরপর হয়েছে, 3D টেক্সচার, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, ওইভাবেই আমি শরীরটা সাজিয়ে পোস্ট করে দিয়েছি, আমি নাম্বারও পেয়ে গেছি। কিন্তু যখন ইন্টারভিউ এর জন্য শরীরটা সাজাবো, ওটা কি যেটা মানে বেস্ট ওয়ার্ক, লাইটিং এর ওয়ার্কটা, সেটাকে কি ফার্স্টে দেবো? হ্যাঁ, এবার আমি সেটাকে তোমাকে আমি বলছি। আসছি আমি। একদম তোমাদের এই সব প্রশ্নগুলো করলে তাহলে আমার পক্ষে হ্যাঁ, তোমাদের এটা অ্যান্সার আমারও গুলো স্যার সুবিধা হয়। কোশ্চেন, এটা ভেরি আমারও গুড। সমস্যা হচ্ছে, আমি আমি বুঝতে সেগুলো পারছিলাম সব না একটা এটা একটা কিভাবে করে মানে শরীরটা না, সাবমিট না, করবো। আমি সব বলে দিচ্ছি। হ্যাঁ, একদম, একদম। আমি কি ইন্ডাস্ট্রি চাইছি আমি সব হ্যাঁ স্যার। বলছি। একটা, একটা ওকে, করে তাহলে ওকে আমি স্যার। আসি? আচ্ছা, তাহলে আমি নিশ্চয়ই অ্যান্সার দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। তাহলে হচ্ছে যে কি ১ম কথা যে কি যে তোমাদের 100 44 149 ক্লাসের পরও তুমি দেখবে তোমাদের কাছে ১ মাসের তোমার সময় থাকবে। সেইখানে তুমি ১ মাসের ভেতরে তুমি যা আপডেটেড কাজ আছে সেটাকে তুমি অফিসিয়ালি আপডেট করে নিতেই পারো। বোঝা গেল? সেই আপডেটটা হয়ে যাবে। ফ্যাকাল্টিকে দেবে, তোমার স্যারকে বা ম্যামকে দেবে, তারাই ওখানে আপডেট করে দেবেন। সেইটাই তাহলে তোমার মানে কোর্স শেষ শরীর হওয়ার হিসেবে 30 থেকে গেল। দিনের মধ্যে, তাই তো? কিন্তু আচ্ছা কিন্তু স্যার ৩০ বলছে দিনের মধ্যে। স্যারকে দেওয়া বলতে কি ঠিক বলতে আছে? চাইছে? এডিটিং গুলো তো আমি নিজেই করি, মানে নিজেই সাজাই ওটায়। না, 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 হুম তুমিই তো সাজাবে বাবা। তুমিও দেওয়ার পর তোমাকে তো হুম হুম ইউটিউব হুম হুম। লিংকটা জমা দিতে হবে হ্যাঁ হ্যাঁ। স্যারকে। কি বললাম বুঝতে পেরেছো? স্যার সেটা কি করবে? হুম। স্যার সেটা আমাদেরকে পাঠাবে। আমাদের যে আমাদের যে আর্টওয়ার্ক শিট আছে, আমাদের যে আর্কাইভ আছে, সেইখানের ভেতরে ওটাকে থেকে যাবে এবং সেখান থেকে তুমি ওখানে অ্যাপ্লাই, তুমি যেরকম অ্যাপ্লাই করছো তুমি আচ্ছা, করতেই পারো। ওখান থেকে ওনারা দেখে নেবেন আমাদের ইয়েটা। আচ্ছা, বুঝতে পেরেছি। একদম। ঠিক আছে? না, কিন্তু যখন তুমি এপ্লাই করবে, তুমি যে আপডেটেড যে কাজটা তুমি দিয়েছো সেই হ্যাঁ শরীরটা হ্যাঁ কিন্তু তোমাকে হ্যাঁ দিতে হ্যাঁ। হবে। কি বললাম বুঝতে পেরেছো? আমি এটা কেন বললাম, তাতে কি হবে যে কি তুমি যে শরীরটা দিয়ে এপ্লাই করছো, সেই শরীরটা তো কতটা আপ টু দ্য মার্ক সেইটা চেক তো করতে হবে। হুম হুম। সেটা তো আমরা চেক করে দেবো। হ্যাঁ। কি বললাম, কি বললাম বুঝতে পেরেছো? এরপর এরপর দেখা দেখা যাবে যে এটা কি যে কি তুমি ১-১.৫ মাস হয়ে গেছে। ঠিক আছে? তারপর তোমার নতুন কোনো কাজ তুমি এড করতে চাও, তুমি করতেই পারো। করার পর যখন তুমি এপ্লাই করবে, তখন ওই নতুন কাজটা যেন তুমি ওই শরীরের ভেতরে তুমি এড করে তুমি ওকে। ওটাকে এপ্লাই করতে পারো। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝে। বোঝা গেল? সবাই হ্যাঁ সবাই স্যার। বুঝতে পেরেছো? তবে আমি একটা কথাই বলবো, তবে আমি একটা কথাই বলবো যে কি যখনই তুমি নতুন কোনো কাজ তুমি করছো, সেইটাকে অ্যাড করার আগে তুমি তোমার ফ্যাকাল্টিকে দিয়ে চেক ভালো করে করিয়ে ওকে। নেবে যে এটা আমি ওখানে নতুন করে করেছি, এটা আমি অ্যাড করতে পারবো কি পারবো না। হ্যাঁ হ্যাঁ স্যার। বোঝা হ্যাঁ গেল স্যার। ব্যাপারটা? তার কারণ একটাই যে যে তুমি যে কাজটা করেছো তার একটা একটা তো ফিডব্যাকের দরকার হয়। সেই ফিডব্যাকটা তুমি তো বুঝতে পারবে না, কারণ তুমি তো কাজ করছো। তোমার চোখ আর ফ্যাকাল্টির চোখের মধ্যে একটু পার্থক্য থাকবে। ফ্যাকাল্টি যদি বলেন যে কি না কোনো কিছু চেঞ্জেস এর দরকার নেই, ওয়েল অ্যান্ড গুড, মিটে গেল। যদি ফ্যাকাল্টি বলেন যে না এই জায়গাগুলো একটু চেঞ্জেস এর দরকার আছে, তাহলে সেটা করে নিয়ে সেখানে অ্যাড করে দেবে। হ্যাঁ হ্যাঁ। কনসেপ্টটা বুঝতে হ্যাঁ হ্যাঁ। পেরেছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, বলছি আর একটা জিনিস, ওই যে যেমন অ্যানিমেশনের যেটা লাস্ট প্রজেক্ট রয়েছে, মানে হ্যাঁ, অ্যাকশন ফর হ্যাঁ মানে শরীর। অ্যাকশন ফর হ্যাঁ, হ্যাঁ, অ্যানিমেশন। অ্যাক্টিং ফর অ্যানিমেশন আছে না, একটা অ্যানিমেশন আর একটা অ্যাক্টিং হ্যাঁ, ফর কিন্তু ওই অ্যানিমেশন আছে না, অ্যাক্টিং আর একটা অ্যাক্টিং অ্যাকশন ফর ফর অ্যানিমেশন অ্যানিমেশনে আছে। আবার হ্যাঁ, দুটো অপশন আছে, মানে একটা হচ্ছে 2D রেফারেন্স দেওয়া থাকবে সেইটা দেখে করা, আর একটা হচ্ছে নিজে রিয়েল লাইফ মানে অ্যাক্টিং করে সেটা করা। এবার যেমন ওটা বললো যে অর থাকে, কিন্তু স্যার বললো যে তুমি যদি আরো শরীর মানে শরীর স্ট্রং করতে চাও তাহলে তোমাকে দুটোই করাবো, কিন্তু তোমাকে সেই টাইম লিমিট হাতে রেখে তাড়াতাড়ি কাজ করতে হবে ভালো করে, যদি দুটো দুটো কাজকে যদি দুটো একদম কাজকেই ঠিকই তুলতে বলেছেন চাই। স্যার। ঠিক আছে, একদম ঠিকই বলেছেন স্যার। ব্যাপারটা হচ্ছে দেখো, তুমি যেখানে কেন এগুলো করা হয় জানো? যে কি ওটা একটাকে বলা হয় অ্যাক্টিং ফর অ্যানিমেশন হ্যাঁ আর হ্যাঁ। একটা বলে অ্যানিমেটিক্স টু অ্যানিমেশন। ঠিক আছে? যেটাকে হুম তুমি হুম। 2D দিয়ে বলছো ওটা হচ্ছে অ্যানিমেটিক্স। তুমি যখন কোনো প্রোডাকশন হাউসে কাজ করবে না, তোমার কাছে দুটো অপশনই আছে। ঠিক আছে? কেউ
তোমাকে কোনো কোম্পানি তোমাকে একটা অ্যানিমেটিক্স পাঠিয়ে দিল, সেই অ্যানিমেটিক্স এর উপরে বেস করে তুমি কাজটা করো। আবার অনেক ক্ষেত্রে এরা হয় যে কি তারা কোনো রকম অ্যানিমেটিক্স পাঠাতে চান না, তারা শুধুমাত্র কি করে বলো তো, তোমাকে একটা আচ্ছা ডায়লগ দিয়ে দিল, ঠিক আছে? তখন সেক্ষেত্রে তোমাকে অ্যানিমেশন করতে গেলে আচ্ছা তোমাকে নিজেকে তো অ্যাক্টিং করতে হবে, সে অ্যাক্টিং করে ওই তো তুমি একটা করতে রেফারেন্স পারবে, তো তাই না? লাগবেই। তো একটা রেফারেন্স তো লাগবে, উইদাউট রেফারেন্স তুমি কি হ্যাঁ করে কাজ করবে বলো বাবা? ঠিক আছে? তো সেই জন্যই ওই জন্য দুটো জিনিসই দেওয়া আছে। এরপর কি হয়, দুটোর মধ্যে যেহেতু টাইম কম থাকে তার মধ্যে যে কোনো একটা তুমি করতে পারো অ্যাজ এ প্রজেক্ট, কথাটা বলছি অ্যাজ এ প্রজেক্ট। কিন্তু সবসময় এই দুটো জিনিসই তুমি যদি করে নাও তাহলে হুম তোমার কাছে অপশনটা হুম ক্লিয়ার, ঠিক আছে? এবং অবশ্যই এবার সেটা করতে গেলে হ্যাঁ এবার স্যার হচ্ছে ওই জন্য এই ঠিক আছে, আগের প্রজেক্ট গুলো ওই জন্য আগে এবার আগে ব্যাপারটা হচ্ছে একটুখানি মানে মেকআপ দিয়ে দিতে বলছে, যেগুলো ছোট ছোট রয়েছে। ১০০ বার সত্যি কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা। দেখো এই অ্যাক্টিং ফর অ্যানিমেশন বা তোমার ওই কি বলে অ্যানিমেটিক্স টু অ্যানিমেশন, এই দুটো তো আল্টিমেট হুম একে বলা হয় অ্যাডভান্স লেভেল অফ অ্যানিমেশন। তো অ্যানিমেশন তুমি বললেই, আজকে হুম বললেই হুম কালকে ওই প্রজেক্ট বেরোবে না। একটা হ্যাঁ বার স্যার বললো টাইম ওটাতেই টাইম লাগছে। লাগবে, বলছে আমরা তো টাইম লিমিট আছে, টাইম দিতে পারবো না, কারণ ওই টাইম লিমিটের মধ্যেই ওটা শেষ করতে হবে। ১০০ ১০০ বার। সেই জন্যই তোমাদেরকে বলা হয় যে কি হুম হুম একটু এক্সট্রা টাইম দিয়ে বার করতে, এবং সেইটার জন্য তুমি তোমার স্যারের সাথে বসে একটা টাইম ফ্রেম তুমি স্যারের কাছ থেকে জেনে নেবে যে কি আমি কতটা সময় পেতে পারি, এবং দুটো প্রজেক্টের জন্য কোনটা আগে করব কোনটা পরে করব, বা আপনি একটা টাইম লিমিট সেট করে দিন, তার আর ভিতরে স্যার করে বলছি আমি ওটাকে দিয়ে দেবো। পোর্টফোলিও অ্যাডেতে আর একটা কি ব্যাপার বললাম? রয়েছে, ওই যে আমি ক্যানভাসেও তো মানে নাম দিচ্ছি, কিন্তু স্যার হ্যাঁ, বললো যে ক্যানভাস জবে একদম ক্যানভাসের মানে যেদিন অনুষ্ঠানটা হয় তারপর গিয়ে সেই ভিডিও আমি আমার চ্যানেলে বা আমার সিভিতে অ্যাড করতে পারবো। তো তার আগে নাকি ওটা পারবো না, মানে ওই ইয়েটা। হ্যাঁ, জেনারেলি এটাই হয় যে কি যতক্ষণ না পর্যন্ত ওটা আচ্ছা পাবলিশ হচ্ছে না অফিসিয়ালি, ততক্ষণ পর্যন্ত ওটাকে আমরা আচ্ছা সাধারণত অ্যালাউ করি না, ঠিক হুম আছে? হুম কি বললাম বুঝতে পেরেছো? কারণ কি, কারণ আচ্ছা কি ওটা তো বাইরে আগে পাবলিশ হবে, হুম 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 তারপরেই না সেটা গিয়ে দাঁড়াবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার বলার এটাই থাকবে যে কি সেটাকে তুমি হোল্ডে রাখতে পারো, তারপরে যখন তোমার ওটা প্রোগ্রামটা হয়ে যাবে তারপর তুমি ওটাকে আচ্ছা তখনও আপডেট মানে করে যদি আমি দিতে পারো। ইন্টারভিউ দিয়েও যদি না পাই তাহলে আমি ওটা সিভিতে তখন অ্যাড করে দিতে পারবো? না না, ১০০ বার। প্রথম কথা হচ্ছে যে কি আমরা অতদিন ধরে আচ্ছা এই করবো, তুমি তার আগেই চাকরি পেয়ে যাবে। কিন্তু চাকরি পাওয়ার পরও তোমার তো পোর্টফোলিও বা শরীর, এটা তো একবার বানিয়েছো হুম আর বানাবে না, সেটা তো হয় না। তুমি নতুন নতুন কাজ শিখবে, নতুন নতুন তোমার এক্সপিরিয়েন্স হবে, এবং সেখান থেকে তোমার মানে কি বলবো, তোমার যে লেভেলটা আছে অ্যানিমেশনের লেভেল, সেই লেভেলটা ক্রমশ উন্নত হবে, তাই না? তো হুম সেখানেও হুম তুমি ওটাকে অ্যাড করতেই পারো। এটা সম্পূর্ণ তোমার উপরে জিনিস থাকবে যে তুমি যদি ওকে চাও তুমি নিশ্চয়ই অ্যাড করতে পারো। হুম 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 বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? এইবার আসছি যে কি কোন প্রজেক্ট কিরকম, মানে কিরকম ভাবে রাখবো, ইন্ডাস্ট্রি কি চাইছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে জেনারেলি এটা বলা হয় যে কি, দেখো তোমরা যে পোর্টফোলিওটা দেবে সে 3DGর কথাই আমি বলছি। একটা 3DGর শরীর, ঠিক আছে, কখনো ১.৫ মিনিটের বেশি যেন না হয়। প্রথম হচ্ছে ডিউরেশন এটা, ঠিক আছে? ম্যাক্স টু ম্যাক্স ১.৫ মিনিট, কিন্তু চেষ্টা করবে ওটাকে 59 সেকেন্ডসের ভেতরে রাখার জন্য। একদম টু বি স্পেসিফিক, খুব ভালো হয় যদি 59 সেকেন্ডসের মধ্যে যদি থাকে। প্লিজ তোমরা যদি চাইলে একটু নোটও করে নিতে পারো, ঠিক আছে? ওকে এগুলো কিন্তু মানে রাখাটা খুব দরকার, ঠিক আছে? স্যার এই ইন্টারভিউটার রেকর্ডিং পাবো তো? ২ নম্বর রেকর্ডিং কি পাওয়া যাবে? অবশ্যই পাবে, আচ্ছা অবশ্যই পাবে, কেন পাবে না? এ বাবা, ঠিক আছে? রেকর্ডিংটা কোথা থেকে পাবে? সেখানেও তুমি ওই প্লেসমেন্টের যে ইয়েটা রয়েছে, আমাদের ওয়েবসাইটটা রয়েছে, আচ্ছা সেখান থেকেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ৩-৪ দিন বাদেই থেকেই তুমি হুম পেয়ে যাবে। তুমি তোমার স্যারকে বলো, স্যার তোমাকে তোমাকে ওই লিঙ্কটাও দিয়ে দেবে, ওকে এবং সেখান থেকেও তুমি পেয়ে যাবে। হুম হুম বুঝতে পেরেছো?
এগুলো তোমাদের জন্যই। তো তোমরা পাবে না তো কে পাবে বাবা বলো, তাই না? আচ্ছা, তাহলে তাহলে প্রথমে কি হলো, সিডিজির শরীর আমি বলছি কতক্ষণের জন্য হবে, 59 সেকেন্ড, মানে স্যার ঠিক আছে? স্যার, কেন সেগুলো আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি, 1 মিনিটের নিচে, ঠিক আছে? আমি ব্যাখ্যা করে দিচ্ছি কেন আমি বলছি। 2 নম্বর জিনিস হচ্ছে কি কি থাকবে। জেনারেলি এটা বলা হয় যে কি তোমার কাছে যেটা বেস্ট কাজ, বা তুমি যদি তুমি বুঝতে না পারো, অনেক সময় কি হয় যে নিজের সব কাজই ভালো মনে হয়, ঠিক আছে? তো তুমি ফ্যাকাল্টিকে গিয়ে বলবে, তোমার স্যারকে গিয়ে বা ম্যামকে গিয়ে বলবে যে আমার এই কাজগুলোর মধ্যে কোন কাজটা দি বেস্ট, কোন কাজটা গুড, আর কোন কাজটা ওকে, এইগুলো 3টে ভাগে ভাগ করে দিন, বা তোমরা নিজেরাও করতে পারো। নিয়ম হচ্ছে দি বেস্ট কাজটা সবার আগে থাকবে, হয়েছে? তারপরে থাকবে হচ্ছে গুড, ঠিক আছে? তারপরে ওকে। হ্যাঁ হ্যাঁ বোঝা স্যার। গেল ব্যাপারটা হ্যাঁ স্যার কি আমার বললাম? এই তিনটে ভাগ, এই আর 3টে আর ভাগে ভাগ ওই হবে। না কাজের বোঝা গেল? স্যারও বলে, আর আমি নিজেও বুঝতে পারি যে কাজের উন্নতি হচ্ছে তবেই বুঝবো, যে যখন নিজের কাজটাই কয়েক মাস পর যখন মনে হবে দেখো যে না এটা তো কিছুই নয়। 100 বার এইটা কি বলতো, যখন যত তুমি সময় কাটাবে হ্যাঁ তত তোমার চোখ আরো বেশি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবং আমি এটাই, যেটা তোমার এই যে তুমি ম্যাচিউরলি যে কথাটা বলছো, এই ম্যাচুরিটি লেভেলটা যেন তোমাদের সবার ভেতরেই যেন থাকে, প্লিজ, ঠিক আছে? যেন সব কাজই যেন তোমার কাছে ভালো মনে যেন না হয়, আবার সব কাজও খারাপ বলে যেন মনে না হয়, ঠিক আছে? তো ওই জায়গাটা দিয়ে তোমার কাজ তুমি নিজে সবচাইতে ভালো, তুমি নিজে ক্রিটিক হতে পারো যে কোন কাজটা ভালো, কোন কাজটা বেটার, আর কোন হুম কাজটা গুড, কোন কাজটা ওকে বা ইন্টারমিডিয়েট স্টেজে রয়েছে। তো বেটার যে কাজটা সেটা সবার আগে থাকবে, তারপরে তোমার বেটার, তারপরে গুড, তারপরে ওকে, এরকম ভাবে সাজিয়ে তুমি দিতে পারো, হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এইবার হচ্ছে থ্রিডির ক্ষেত্রে কি কি জিনিস লাগবে, ঠিক আছে? প্রপস 2 থেকে 3টে, সে প্রপসের ভেতরে যে কোনো প্রপসই হতে পারে, বোঝা গেল? যে কোনো প্রপস হতে পারে, সে প্রপসটা হার্ড সারফেস হতে পারে, ঠিক আছে? বা তুমি হার্ড সারফেস হতে পারে, কোনো গেমিং প্রপস হতে পারে, হয়েছে? এইবার যখনই তুমি, তারপরে বেশি না, 2টো, কিন্তু স্যার আমাদের তো ম্যাক্সিমাম সব 2টো, ঠিক সারফেস আছে? মডেলিংটা তো সিলেবাসেই নেই, মানে জি ব্রাশটা তো আমাদের সিলেবাস। আচ্ছা আচ্ছা হার্ড আচ্ছা সারফেস, না আচ্ছা। না, হার্ড হ্যাঁ সারফেস হ্যাঁ বলছি, হার্ড সারফেস, সফট সারফেস নয়, ঠিক আছে? হার্ড সারফেস মানে, হার্ড সারফেস মানে হচ্ছে হ্যাঁ যার হ্যাঁ হ্যাঁ, এজ গুলো, এটা বুঝতে ঠিক হ্যাঁ। আছে, স্মুথ নয়, যেমন রোবট বলো বা গেমিং এর যে মডেল গুলো হয়, স্যার বুঝতে পেরেছো? বলছি যে আমি যদি কোনো হুম। অর্গানিক মডেলের প্রপস অর্গানিক মডেল টাইপের কোনো প্রপস দিতে চাই, তাহলে কি দেওয়া যেতে পারে হুম। এরকম কিছু? আচ্ছা, অ্যাকচুয়ালি অর্গানিক টাইপ অফ তোমার প্রপ বলে সাধারণত কিছু হয় না, প্রথম কথা এইটা। অর্গানিকটা হলো একটা প্রসেস, আচ্ছা কি বললাম বুঝতে পেরেছো? অর্গানিক কেন নামটা এসেছে বলো তো? অনেকে বলে যে কত ধরনের মডেল হয়, 2 ধরনের হয়, ইনঅর্গানিক আর হুম, অর্গানিক, তুমি অনেক জায়গায় তুমি শুনবে, ঠিক আছে? অর্গানিক মানেটা হচ্ছে যে কি তুমি কোনো একটা মডেলকে ছবি রেখেছো, তার উপরে তুমি মডেলটাকে ট্রেস করে নিয়ে তুমি বানাচ্ছো, হ্যাঁ তাই স্যার, তো? মানে দেখতে খানিকটা লিভিং থিংস এর মতো লাগবে দেখতে, মানে সারফেসটা। হ্যাঁ 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 হ্যাঁ। তো জেনারেলি কি হয় যে তুমি যে কোনো ধরনেরই মডেল তুমি দিতে পারো, ঠিক আছে? সেখানে কোনো রকম বিধিনিষেধ কিছু নেই যে এটা দেয়া যাবে ওটা দেয়া যাবে না, তুমি দিতে পারো, যে কোনো একটা ভালো ফুলদানি তুমি দিতেই পারো। আমি ফর অ্যান এক্সাম্পল আমি দিচ্ছি, তুমি কোনো একটা ব্যাগ দিতে পারো, তুমি কোনো একটা পেপসির বোতল দিতে পারো, হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছো? স্যার। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যে কোনো ধরনেরই তুমি প্রপ দাও না কেন, তার ভেতরে যেন কিছু কাজ থাকে। আমি কখনোই এই মডেলটা একটা শ্যাম্পেন গ্লাস বানিয়ে দিলে
ঠিক আছে? এটা কিন্তু খুব একটা ভালো পোর্টফোলিও হিসেবে ওই মডেলটাকে ধরা হবে না, কারণ ওর ভেতরে ডিফিকাল্টি লেভেল নেই, হ্যাঁ স্যার, একটু তাই কমপ্লেক্স না? মডেলই দিতে হবে। সেই জন্য বলছি দুটো দাও, কিন্তু তার ঠিক ভেতরে আছে। যেন কাজ যেন থাকে, যাতে ওটা দেখে একজন ইন্টারভিউয়ার কি হয়, সে যখন একটাই যখন মডেল দেখছে না, দেখার পর তার কাছে এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যায় যে না, এই ছেলেটি বা এই মেয়েটি এ কিন্তু কাজ জানে। ঠিক আছে। বুঝতে পেরেছো? স্যার এবার একটু একটু বলবেন যে সিভিটা কিভাবে হ্যাঁ, মানে কিরকম কি সাজানো যেতে পারে, কি কি দিতে হয় না দিতে হয়? আমি তো ওই তো প্রথমেই তোমাকে কি বললাম, যে তোমার যে কোনো কাজ তুমি দাও না কেন, সেটার প্রথমে আগে সবচেয়ে না না ভালো মানে কাজটা লেখা আগে মানে থাকবে। ইমেল ওই যে কি সব ডিটেলস লিখে যে সিভিটা বানাতে হয়, ওটা তো শরীরটা। আচ্ছা, তুমি হ্যাঁ হ্যাঁ সিভিটা, তাই তো? সিভিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? সিভিটা আমাদের কাছে একটা ইয়েতে চলছে, আমি আমি তোমাকে হ্যাঁ, যে সিভিটা তোমার স্যাম্পেল সঙ্গে আমি শেয়ার কিরকম করে হতে দেবো, পারে। ঠিক আছে? সিভিটা স্যাম্পেল, স্যাম্পেল, ঠিক আছে? সিভিটা হবে একদম সিম্পল টাইপের, ঠিক আছে? তাও আমি তোমাকে একটা দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু আমার কাছে আমি কতগুলো সিভি আমি রেখেছিলাম, ঠিক আছে? এটা নয়, দাঁড়াও। উম, উম, এই হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছো? এই ধরনের সিভি হবে, তবু আমি সিভি শেয়ার করে দেবো। তবে এইখানে না 3D অ্যানিমেটেড আর্টিস্ট, 3D মডেলিং আর্টিস্ট এসব লেখার কোনো হুম দরকারই হুম নেই, জাস্ট 3D আর্টিস্ট হিসেবে লিখবে, ঠিক আছে? আর নাম থাকবে, নামের ঠিক তলাতেই তোমার দুটো পোর্টফোলিও, দেখো এই পোর্টফোলিও দেখছো, এখানে ও না সি হুম। এটা বোঝা যাচ্ছে না, আচ্ছা। দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখো বানানটা। পোর্টফোলিও লিঙ্ক হয়ে গেছে, দেখো, তাই না? তাহলে পোর্টফোলিও লিঙ্ক হিসেবে থাকবে, সেখানে থাকবে যে হচ্ছে এখানটাতে যে 3D জেনারেলিস্ট লিঙ্ক, তার তলায় হুম। থাকবে হচ্ছে 3D অ্যানিমেশন লিঙ্ক। বোঝা গেল? সেটা কোথায়? এই নামের ঠিক পরে। আর নিজের নিজের ছবি না দিলেও চলবে বুঝতে তো? পেরেছো? এবার ছবিটা হচ্ছে ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? তবে ছবি যদি দাও, একদম যেটা আমাদের পাসপোর্ট সাইজের যেরকম ছবি ওঠে, যেরকম ভাবে ওঠে, সেই রকম ভাবে ছবিটা দেবো। হুম। বোঝা গেল? কোনো রকম সেলফি টাইপের ছবি বা পাউটোলা ছবি যেন না থাকে। ঠিক আছে, তো ঝামেলা যাবোই না। বোঝা গেছে? না না, অনেক আচ্ছা। সময় কি হয়, আমাদের ছবি লাগে, তখন ছবি যখন দেবে না, সেই ছবিটা যেন নিট অ্যান্ড ক্লিন ছবিটা যেন হয়, কারণ এটা চাকরির জন্য হুম তুমি হুম রেজুমেটা বানাচ্ছো বাবা, ঠিক আছে? এটা তুমি কোনো তুমি তো হুম কোনো সোশ্যাল সাইটে দিচ্ছ না, সোশ্যাল সাইটে তুমি যা খুশি ছবি দাও, কিছু অসুবিধা নেই, কিন্তু যখন তুমি কোনো সিভিটা বানাচ্ছ প্রফেশনালি, তখন সেখানে চেষ্টা করবে যে কি সিঙ্গেল কালারের, যদি তুমি তোমার কাছে যদি জামা কাপড় বা কিছু যদি পরো, তাহলে জিনিসটা ভালো হয়। মানে আমার একটা পাসপোর্ট ছবি তুলতে গেলে যে জিনিসটা লাগে। বুঝতে পেরেছো? তোমার কন্ট্যাক্ট, তোমার অ্যাড্রেস থাকবে, তোমার ফোন নাম্বার থাকবে, তোমার মেল আইডি যেন প্রপার থাকে, তোমার কি কি এডুকেশন, এবং এডুকেশনের সাথে সাথে না তার আচ্ছা। পার্সেন্টেজ, ওকে। ঠিক আছে? এবার প্রফেশনাল এডুকেশন তুমি যেখান থেকে করেছো, ঠিক আছে, ইয়ার দিয়ে সেটা তুমি করে দিলে। হবিস, তোমার, হ্যাঁ হবিসটা মাস্ট, হবিসটা দেবে, ঠিক আছে, সেটা তুমি দিলে। তারপরে তোমার কি কি সফটওয়্যার জানো, ডান দিকে দেখো সফটওয়্যার স্কিল, তুমি কি কি জানলো, ঠিক আছে, সেগুলো তুমি দিলে। তোমার কিছু পার্সোনাল স্কিল তুমি কিছু দিলে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কি কি জানো, পড়তে লিখতে কি রকম জানো, ব্যাস এইটুকুনি। খুব বেশি ফ্যান্সি করার সিভির কোনো স্যার দরকার একটা নেই। হ্যাঁ স্যার, কি একটা বললাম, বুঝতে পেরেছো? পার্সোনালি কোশ্চেন আসছে। আমি বলো। মানে টুয়েলভের পর হ্যাঁ ডাইরেক্ট বলো। আমি মানে এখানে ভর্তি হয়ে গেছি, মানে আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করিনি। তো হ্যাঁ তো
আচ্ছা, দিতেই পারো। ঠিক আছে, 12 এর পর তুমি এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি তোমাকে একটা কথাই বলবো যে কি, ঠিক আছে, ভবিষ্যতে তুমি কিন্তু না আমি ডিগ্রিতে ওইটা নিয়ে একটু আমি কনফিউশনে রয়েছি যে মানে আমি এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর দেখো, গ্রাজুয়েশন। না না, ওটা আজ হ্যাঁ, তুমি তুমি চাকরি করার সাথে সাথে তুমি করতে পারো। তুমি যেটাকে আমরা বলে থাকি যে কি অনলাইনে করে নেওয়া, সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, মানে যেটাকে আমরা ডিস্টেন্স বলি, সেখানেও তুমি করতে পারো। ঠিক আছে, আজ নয় কাল হুম তোমার হুম কিন্তু হুম লাগবে। ঠিক আছে, এক। 2 নম্বর জিনিস হচ্ছে যে কি, যে বহু কোম্পানি এমনও আছে যারা কি করে বলতো, তারা না অনেক সময় হুম। ডিগ্রি চায় না। ঠিক আছে, কিন্তু যখনই তুমি বড় কোনো কোম্পানিতে হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ চিরকাল হ্যাঁ একটা কোম্পানিতে থাকবে না রে ভাই। তুমি তো তোমার তো গ্রোথ চাইবে, তুমি ভালো কাজ শিখবে। তো সেই জায়গায় তুমি বড় কোম্পানিতে তুমি হ্যাঁ। যেতেই চাইবে। নিজের উন্নতি কে না চায় না বলো, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাকে কি চাইবে বলো তো, যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভেতরে না তোমার স্যার, ডিগ্রি এবার চাই। এবার ঠিক আছে, আমার তুমি যদি কোশ্চেনটা ডিগ্রিটা তুমি হচ্ছে যে হুম এবার হুম আমি এই কোর্সটা হ্যাঁ আমার জুলাইয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে আমি লাস্টের দিকে প্রায় চলেই এসেছি। তো আর আমি যেখান থেকে খোঁজ খবর আচ্ছা পেয়েছি মানে এই আপনাদের তো মানে হুম ইনস্টিটিউটটা ম্যাকআউটের সাথে টাই আপ। ম্যাকআউটের ইন হাউসেও ওই যে অ্যানিমেশন, ফিল্ম হ্যাঁ মেকিং, গ্রাফিক্স, ভিএফএক্স, যেটা 4টের যে সিলেবাসটা হয়, সেটার ইন হাউসে আমি খুব খোঁজ খবর পেয়েছি। আর হ্যাঁ অলরেডি আমাকে স্যার বললো যে দেখ, অলরেডি তুই এখানে অনেক ইনভেস্ট করে ফেলেছিস, তোর এখন শুধু ডিগ্রিটা দরকার। তো সেই জন্য ওইখান থেকে এবার এবার ওইটা হ্যাঁ নিয়ে ভাবনা চিন্তা করে বুঝতে পারছি না যে আমি কারণ এখান থেকে স্যার বললো যে তুই প্লেসমেন্ট নিয়ে 1 বছর যদি চাকরি করে পরের বছর ঢুকিস, গিয়ে 4 বছর আবার যদি তোর হাত বসে যায়, দিয়ে তুই আবার যখন চাকরিতে ধরবি, তোর ওই 1 বছরটা কেউ ধরবে না, তোকে আবার ফ্রেশার হিসাবেই গণ্য করবে। তাই জন্য পড়াশোনাটাই কমপ্লিট করে নেওয়া উচিত। কিন্তু হ্যাঁ, আমি এই প্লেসমেন্টটা এখানে আর পাবো না, তাহলে আর মোপেলে আচ্ছা করতে পারবো না। হুম, এবার তোমাকে আমি জিনিস দেখো, তোমার কাছে না অর্ধেক আচ্ছা, ইনফরমেশন আছে। ঠিক আছে, আমি পুরো ওকে স্যার, ইনফরমেশনটা ওটাই দিচ্ছি। চাই। আমি খুব কনফিউজ স্যার। হ্যাঁ, না না না, তুমি তোমার কনফিউশন দূর করার আমি চেষ্টা করছি বাবা। ঠিক আছে, তুমি যেহেতু +2 মানে পাস করে তুমি যখন এখানে এসছো, এরপর কি তোমাকে হুম হুম ডিগ্রি করতে হবে, রাইট? তো ডিগ্রি করার একটা, এবার ডিগ্রি করার দুটো অপশন। একটা যে কি, তুমি কোনো আমরা যে ধরনের সাবজেক্ট এতদিন ধরে এডুকেশনে পড়ে এসেছি হুম তার উপরে ডিগ্রি করা যায়, এক। 2 নম্বর ডিগ্রি এটাও করা যায় যে কি, এই যে তুমি যে হুম সাবজেক্টটা নিয়ে পড়ছো, ঠিক আছে, অ্যানিমেশনস নিয়ে তুমি হুম। সেটাও ডিগ্রি করা যায়। হ্যাঁ, কারণ আমি ঠিক কিছু আছে, সাজেশন পেয়েছি যে তো যে অন্যদিকে আর মাথা না ঘুরিয়ে, যেহেতু অলরেডি এই ফিল্ডে, আর অলরেডি আমি এর আগে মানে কিছুটা গ্রাফিক্স শিখেছি, কিছুটা ভিডিও এডিটিং এর কোর্সও করেছি বাইরে থেকে। তো ওই জন্যই মনে হলো যে ওই ফিল্ডের মধ্যেই থাকা ভালো, আবার ওখান থেকে অন্য ফিল্ডে গ্রাজুয়েশন করলে মাথাটা অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, সেটার জন্যই বলা। তুমি যদি এবারে কি হয় যে কি, আহ, আমরা ডিগ্রি হুম আমরা দিয়ে থাকি, তাই তো? কার মাধ্যমে দিই? হুম হুম ম্যাকআউটে ইউনিভার্সিটির আন্ডারে। কোথায় কলেজ? ঠিক আছে, হুম আইএমএস আছে, হুম আমি হুম সেখানে দিতে পারি, তাই তো? যেখানে তুমি এই হুম অ্যানিমেশনের উপরে তুমি ডিগ্রি পেতে পারো। এতে সুবিধে তোমার কি হবে? এতে সুবিধে এটাই হবে যে এই যে তোমার হুম হাত হুম। বসে যাওয়ার যে কনসেপ্টটা তুমি বলছো, আচ্ছা সে হাতটা আর বসবে না। ঠিক আছে, এইবার তুমি যখন আইএমএস এ হুম। গিয়ে তুমি যখন ক্লাস করবে, তখন তুমি না নিশ্চিন্তে ওইটাই, চাকরি হ্যাঁ করতে পারবে ওইটাই না। হচ্ছে। কথাটা বোঝো, ঠিক আছে? তো আমি, এবং তার মানে ইংরাজি মুকুল তোমাকে আচ্ছা চাকরি দেবে না। আইএমএস এ পড়াকালীনও যে মুকুল, সেটা শেষ হয়ে আচ্ছা যাবার পরও মুকুল চাকরি দেবে। ঠিক আছে, এখন যেটা হুম তুমি করছো সেখানেও মুকুল চাকরি দেবে। আচ্ছা কি বললাম বুঝতে পেরেছো? সুতরাং মুকুল চাকরি দেবে না এই কথাটা কোনো আচ্ছা। জায়গায় কিন্তু থেকে আমি আসছে না। আসলে মানে ম্যাকআউটের ইন হাউস থেকে করতে চাইছি, মানে আইএমএস টা নয়। দেখ, তোমাকে সবসময় আমি এটাই বলবো, আচ্ছা কি জিনিসটা জানো, যে তুমি আইএমএস এর মাধ্যমে, যেখানে মুকুল যেখানে তোমাকে
সাপোর্ট দিচ্ছে, মুকুলের আন্ডারে রয়েছে বা মুকুল যেখানে গিয়ে পুরোপুরি কোর্সটা দেখছে, সেই সমস্ত জায়গা হুম। ভর্তি হলে সুবিধাটা তোমার। কিন্তু কিন্তু অলরেডি কি বললাম এবার বুঝতে এবার পেরেছো? কিছু একটু হ্যাঁ, কোথাও পেয়েছি হ্যাঁ যে বলো। অলরেডি হ্যাঁ, মানে অলরেডি কি? খুবই খেয়ে খুবই খেয়ে থাকি মানে কার একটা আওয়াজ হচ্ছে বলো। ব্যাকগ্রাউন্ডে। একটু মিউট করো, একটু মিউট করো, বাকিরা একটু মিউট করো বাবা প্লিজ। সৌমিকা একটু মিউট করো। সৌমিকা, সৌমিকা একটু মিউট করো বাবু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবার স্যার বলো। বলছে অলরেডি হুম। তো এখানে মানে অনেকটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে তো হ্যাঁ আমার ভুল সিদ্ধান্তের হুম। জন্য আমি তখন বিএসসি তে ভর্তি হইনি, আমি এখানে ভর্তি হয়ে গেছি। এবার ইন হাউসে কি হুম। মানে তুমি তুমি কি কথা বলেছো? তুমি কি কথা বলেছো তোমার? আমি তুমি চৌরঙ্গি কোন সেন্টারে চৌরঙ্গি। তখন না বলো? কোন সেন্টারে তুমি ক্লাস? আচ্ছা, চৌরঙ্গিতে। তুমি ওখানে কি ঋতুপর্ণা না ম্যামের সঙ্গে কথা আস- বলেছো যে কি কতটা হ্যাঁ কোর্স এবার ফিস হ্যাঁ লাগবে, এবার কি জেনে বৃত্তান্ত শুনেই কথা তখন বলেছো? ওখানে আমার মানে মনে হয়েছিল আমি বিএসসি তে ভর্তি না হয়ে আমি 19 মাসের কোর্সে ভর্তি হয়েছিলাম জেনে শুনেই। আ- আচ্ছা, তুমি একবার, আমি তাও বলবো তুমি ঋতুপর্ণা ম্যামের সঙ্গে একবার কথা বলে নাও। ঠিক আছে? কথা বলে নিয়ে তুমি অ্যাকচুয়াল ফিজটা তুমি জানো। ঠিক আছে? তারপর তুমি কোনো ডিসিশনের মধ্যে তুমি হ্যাঁ এসো। ঠিক আছে? তুমি ইন হ্যাঁ হাউসে ম্যাক আউটে ইন হাউসের হ্যাঁ মধ্যেও তুমি হ্যাঁ, ভর্তি হতে পারো। কিন্তু ওতে ঠিক আমার আছে? তুমি আমার হ্যাঁ, হ্যাঁ আমার হ্যাঁ বলো। মামার ছেলে মানে আমার হ্যাঁ বলো। মামার ছেলে মানে ওর সাথে যুক্ত ছিল। এবার ওই যে এটার ব্যাপারটা জানতাম না যে হ্যাঁ, টাই আপ আর ইন হাউসের মধ্যে মানে সিলেবাস এক থাকে কিন্তু মানে খরচাটার ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়, ওখানে একটু খরচাটা আমি কম পাবো। দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ, আর দ্বিতীয়ত কিছু জিনিসের আচ্ছা চেঞ্জেস থাকে। ঠিক আছে? সেই সব চেঞ্জেস গুলো তুমি চাইলে তুমি ঋতুপর্ণা ম্যামের সঙ্গে কথা বলতে পারো, তা না হলে তুমি আচ্ছা একদিন হেড অফিসে আসতে পারো। ঠিক আছে? সেখানে আমরা আচ্ছা তোমাকে গাইড করে দিতে আচ্ছা পারি। বোঝা গেল? আচ্ছা বুঝতে হুম, পেরেছো কি বললাম? কারণ আমার মনে হয় যে তোমাকে সঠিক গাইডেন্সটা দেওয়াটা আমাদের দরকার। মানে অ্যাজ এ এইচওডি আমার তোমাকে গাইডেন্স দেওয়াটা দরকার। সবকিছু জিনিসটা আচ্ছা খুলে বলাটা তোমার দরকার। আমি তোমাকে সাজেশন দিতে পারি। ঠিক আছে? তারপর সেই সাজেশনের উপর বেস করে তুমিও সবকিছু একটুখানি দেখে নেবে। হ্যাঁ দেখার পর তুমি ভেরিফাই করবে। করার পর তোমার কাছে যেটা তোমার হ্যাঁ সেরা কারণ মনে আমি হবে তুমি আমি সেটা নেবে। ওই হরিণঘাটা যেটা ম্যাকআউটের হরিণঘাটে আছে ওখানে গিয়ে আমি এখনো খোঁজ নেওয়া হয়নি, আমি ভোট মিলতেই আসলে খোঁজ নেবো ওখানে গিয়ে। নিশ্চয়ই নেবে। কেন নেবে না? ওটা হ্যাঁ তোমার তো নেওয়াটা খুব দরকার। কারণ ঠিক ওখানে আছে? কারণ সেই জন্য আমি বলছি তুমি এখান একবার থেকে কিন্তু এখান থেকে যেটা হচ্ছে এখান থেকে অলরেডি আমরা যেটা শিখে গেছি সেইটারই বিএসসি রয়েছে, কিন্তু ওখানে দেখলাম অনেকগুলো আরো ডিভাইড রয়েছে। মানে একটা যেমন এখানে আমরা কি একটা মানে মডেলিং টেক্সচারিং লাইটিং অ্যানিমেশনের যেটা সেটারই বিএসসিটা এখান থেকে ঋতুপর্ণা ম্যাম বললো যে প্রোভাইড করা হয়, কিন্তু ওখানে দেখলাম আর একটা সিলেবাস রয়েছে যেটা মানে চারটেই রয়েছে মানে গ্রাফিক্স তারপরে ভিডিও এডিটিং বা অ্যানিমেশন মানে একদম প্রি প্রোডাকশন থেকে পোস্ট আরে প্রোডাকশন অব্দি। হুম আরে না রে বাবু, আচ্ছা বাবুরে একটা কথা বলি। ঠিক আছে? এই ডিগ্রি হ্যাঁ হ্যাঁ এটা না 4 বছরে। হ্যাঁ, 4 বছরে প্রথম তুমি হ্যাঁ তো হ্যাঁ জানো টোটাল 8টা সেমিস্টার। তো ফার্স্ট ইয়ারের ভেতরে তোমার ওখানে হুম, গ্রাফিক্স থাকবে, তোমাকে হ্যাঁ হ্যাঁ ড্রয়িং থাকবে। ওইটাতে ঠিক আছে? এবং তোমার হুম এবং তোমার এডিটিং থাকবে। হুম বোঝা গেল? তোমার এখানে এটার হুম ভেতরে তোমার দুটো পার্ট থাকে। একটা হচ্ছে অ্যানিমেশনের, হুম, যেটাকে বিএফএম বলে, আর আচ্ছা একটাকে বলে বিভিএফএম, যেটা হচ্ছে তোমার ওটাকে কি হ্যাঁ বলে যেন হ্যাঁ হ্যাঁ আমাদের ভিজুয়াল এফেক্টস। হ্যাঁ দুটো হুম ভাগে হুম ভাগ আছে। কথাটা বোঝো। তাহলে বিএফএম এর ক্ষেত্রে যখন হবে, তাহলে প্রত্যেকটারই ক্ষেত্রে প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন আচ্ছা পর্যন্ত এই জিনিসগুলো থাকে। কখনো কোনো ডিগ্রি কলেজে শুধুমাত্র তোমার 3D হুম অ্যানিমেশনই শেখানো আচ্ছা হয় না, এবং তার সাথে সাথে তোমার রিসার্চও থাকবে, তোমার রিসার্চ ইন্টার্নশিপ থাকবে, সবই থাকবে। শুধু পার্টিকুলার একটা 3D অ্যানিমেশন কখনো হুম কোনো একটা কলেজে শেখানো হয়? এটা হুম কলেজ তো বাবা। সেই জন্যই আমি তোমাকে বলছি যে কি
তুমি তোমার কাছে পুরো ইনফরমেশন থাকাটা দরকার। তুমি হুম হরিণঘাটায় হুম গিয়ে তুমি খোঁজ খবর নিতেই পারো। হরিণঘাটাতেও যেটা পড়ানো হয় আচ্ছা আইএলটিএস সেটাই পড়ানো হয়। একটা হ্যাঁ, কিন্তু ইউনিভার্সিটি আমাকে এবার ওইটাই হচ্ছে ব্যাপার যে একে অলরেডি হয়। আমি এখানে কোর্সটা করেছি বলে অলরেডি আমার তো স্কিলটা হয়ে গেছে, এখন শুধু আমার ডিগ্রিটার প্রয়োজন আসলে মেনলি, ওই জন্যই বলছে যে ওখানে কম খরচে শুধু তুই মানে ভালো করে পুরো ডিগ্রিটা অ্যাচিভ কর। না না, নিশ্চয়ই নিশ্চয়ই। না না সেই ম্যাম, জন্য সেটা যদি সেটা ওটা সেটা না তো হতো একশো বার তাহলে আমি সত্যি কথা, ঠিক খরচা আছে। করে আইএমএস না না, তেই 100 বার, ঢুকতাম স্যার একশো আবার, বার বলছি কারণ আমি একটা অলরেডি থেকে স্যার বলছি একটা কোশ্চেন ছিল একশো স্যার। বার। হ্যাঁ বাবা, শুনছি বাবা, দাঁড়া 1 মিনিট, সুশান্ত 1 মিনিট, আমি ওটা শেষ করে নি তোমার আর সঙ্গে বলছি। এখানে তো আর এখানে তুমি যেখানে আর তোমার স্যার সুবিধা সত্যি হবে, এখান হ্যাঁ থেকে আমি হ্যাঁ। খুব মানে ওইটাই হচ্ছে যে এমনি এটা হ্যাঁ একটা যে এখানে ইনস্টিটিউট আর ওখানে কলেজ, কিন্তু একটা তফাৎ থাকে, এখানে পুরোটাই আমি প্র্যাকটিক্যালি খুব ভালো শিখতে পেরেছি, খুব ভালোভাবে শিখতে পেরেছি। তুমি পারবে তো, কিন্তু ওটাই বললো পারবে যে তো, কলেজ নিশ্চয়ই। যতই আমি সেই জন্য বললো যত তোমাকে বলছি। আমার হ্যাঁ, দাদার ছেলে যেহেতু মানে আমার মামার ছেলে যুক্ত, সেও বললো যে কলেজে কিন্তু একটু কম কম হয়, কিন্তু এখানে প্র্যাকটিক্যালি ভালো শিখে নিয়েছিস আসল জিনিসটা। আমি তোমাকে ওটাই তোমাকে বলছি, তুমি দেখে নাও, ঠিক আছে। তোমার যদি দরকার হয় কোনো সাজেশন, তুমি একদিন হেড অফিস এসো, আমি তোমার সঙ্গে বসে নেবো, তোমাকে আমি বুঝিয়ে আচ্ছা, দেবো। তা যদি তোমার হেড দরকার লাগে হেড তো হেড বোর্ড মিটলে আগে তুমি হেড ওখানে হ্যাঁ হ্যাঁ যাও, যে কথা হেড বলবো, অফিস বলতে মানে ওই ঠিক আছে। কি জানো হেড অফিসটা কোন তপসিয়া, তোপসিয়াতে, ওখানে গিয়ে আপনার নাম বলবো? তোপসিয়া তোপসিয়া হ্যাঁ আপনার তোপসিয়া। আপনার হ্যাঁ, তুমি আচ্ছা এসো না, তুমি এখানে ও না, হ্যাঁ বললে আমি বলে দেবো। বা তুমি আমাকে কলও করে দিতে পারো, whatever, ঠিক আছে। আচ্ছা, স্যারের থেকে নাম্বার নিয়ে নেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিও। আচ্ছা, না হলে কি করে আর দেবে? গ্রুপের ভেতরে আমার নাম্বার আছে, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক স্যার, তো আছে। আমার জানাটা দরকার, কারণ হ্যাঁ আমি হ্যাঁ, এখানেও অনেক খোঁজ খবর নিয়ে ঢুকেছিলাম, কারণ অবশ্যই। কারণ একটা নর্মাল বেঙ্গলি অনার্স ইংলিশ অনার্স করলে আমাকে অনেকজন সাজেশন দিয়ে দেবে, কিন্তু অ্যানিমেশন লাইনটা সবাই সাজেশন দিতে পারছিল, সেই জন্য আমি অনেক মানে মুপেলের চ্যানেল দেখে সব থেকে খোঁজ নিয়ে আমি এসেছিলাম, আর অলরেডি এখানে আর একজন ব্রাঞ্চের ছেলে খুব ভালো চাকরি পেয়েছে, তার ঠিক থেকেই আছে, খোঁজ পেয়ে। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি অলওয়েজ অ্যাভেলেবল ডিয়ার, ঠিক আছে। তুমি ও যখন দরকার তুমি আমাকে বলো। ওকে, ঠিক আছে তাহলে ও, দিয়ে যোগাযোগ ঠিক করে আসবো ভোটের ঠিক পর। আছে। ঠিক আছে। একদম একদম। আমি শুধু আসার আগে ফোন হ্যাঁ করে হ্যাঁ দিও, আমি হ্যাঁ, অবশ্যই অ্যাভেলেবেল কিনা একটু অবশ্যই জেনে নেবো, ব্যাস অবশ্যই তাহলেই হবে, ঠিক অবশ্যই, আছে। বাবাকে নিয়ে তাহলে যাবো। ওকে 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 ওকে, ঠিক। স্যার বলছিলাম এই কোর্সটার সাথে সাথে কি কলেজ ডিগ্রি মাস্ট? দেখো, কোনো কিছু মাস্ট বলে আচ্ছা। কিছু হয় না, ঠিক আছে। তবে কারেন্ট সিনারিওর ক্ষেত্রে, ঠিক আছে, যত দিন যাবে, হুম। বড় কোম্পানিতে যখনই তুমি উঠবে না, তখন সেই জায়গার ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির একটা ক্রাইটেরিয়া থাকে আচ্ছা যে ডিগ্রিটা আমার আচ্ছা। দরকার হলে ভালো হয়, ঠিক আছে। আবার অনেক কোম্পানির ক্ষেত্রে কি হয়, সেখানে আচ্ছা। তারা ডিগ্রিটাকে অতটা ম্যাটারও হুম। করে না। কি বললাম, বুঝতে পেরেছো? তবে যদি তোমার করার থাকে বা হলে, সেটা তো দোষের কিছু না, বরঞ্চ তোমার কাছে ওটা এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ। আচ্ছা। আমি এইটুকুনি বলতে পারি। হুম। ক্লিয়ার বাবা? আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন বলো। স্যার ওই এটা সাজাবো কি করে, ওটা একটু বলে দিন, শরীরটা মানে। হ্যাঁ, শরীরটা তাহলে ওটাই আমি তোমাকে বললাম যে কি, প্রথমে যেটা বেস্ট কাজ সেটাই তুমি আগে দেবে, ঠিক আছে। বেস্ট কাজের ভেতরে সেটা তোমার উম, যে কোনো জিনিসই হতে পারে। তোমার যে জেনারেলি টিডিজির ক্ষেত্রে দুটো আমার থাকবে হচ্ছে প্রপ, একটা ক্যারেক্টার, দুটো, একটা ইন্টেরিয়ার, আচ্ছা, একটা এগুলো কি এক্সটেরিয়ার। স্যার অ্যানিমেশন করি, মানে অ্যানিমেশন কি এবং করিয়ে দিয়ে ইন্টেরিয়ারে মানে অ্যানিমেশন টাইপের একটু করে দিতে হবে নাকি? ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ারের ক্ষেত্রে ক্যামেরা মুভমেন্ট থাকাটা খুব হ্যাঁ, দরকার, ক্যামেরা যেটাকে অ্যানিমেশন যেটা। ক্যামেরা ওয়াকথ্রু বলা হয়। আচ্ছা ক্যামেরা আচ্ছা। অ্যানিমেশনটা দরকার, ঠিক আছে। প্রিন্টেরই ক্ষেত্রে ওয়ার ফ্রেম থাকবে, হ্যাঁ, এও পাস থাকবে, ফাইনাল আউটপুট থাকবে। ওকে। এও পাস বলতে অপারেশন তো পারছেন তো স্যার? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ 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 হ্যাঁ, অকুলেশন পাস, Okay. ঠিক আছে। আর একটা স্যার বুঝতে কথা পেরেছো ছিল, ব্যাপারটা? হ্যাঁ স্যার।
যে মডেলিং হ্যাঁ, টেক্সচারিং বলো। লাইটিং এর কি একটা আলাদা শরীর বানাবো আর অ্যানিমেশনের আলাদা? মানে ধরুন মডেল অবশ্যই ধরুন আমি সেটাই ধরুন তো হয় মডেল বাবা। টেক্সচার ধরুন একটা আলাদা মানে টেক্সট মানে মডেলের একটা আলাদা বানানো টেক্সট এরকম ধরা হয় না, নাকি একসাথে তিনটেই বানাতে হয়? না, 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 না। একটাই হবে তাই 3D তো? র একটাই হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে? ওটাই কনফিউজ। ওকে। না, না, ঠিক আছে। কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা মানে করবে। আমি বা বিক্রম আ স্যারের সাথে কথা বলেছিলাম, আমাদের এবার যে আমি নিয়ে আছে বিক্রম স্যার, স্যারকে বলেছিলাম যে হ্যাঁ, তাহলে হ্যাঁ। কিভাবে শরীরটা স্ট্রং করা যায়। উনি বলেছিলেন যে তুমি যদি পারো তাহলে অ্যাডের কিছু তৈরি করতে পারো আলাদা করে, ক্যারেক্টারের হ্যাঁ, দিক তুমি থেকে তৈরি করতেই করতে পারো। পারো, আমি কি বললাম ওগুলো যে বলছিল আর কি। হ্যাঁ, কারণ কি কোম্পানি প্রথমে কথা হচ্ছে কোম্পানির কাছে অত সময় নেই যে অতক্ষণ ধরে তুমি একটা জিনিস দেখবে। কারণ একটা কোম্পানির কাছে ধরো একটা পোস্টের জন্য কিছু না হলেও 30টা 40টা 50টা করে তোমার আহ শরীর হ্যাঁ, দেয়। কি বললাম বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে তাহলে তো ও কি দেখবে যে প্রথমটাই আমার যদি ভালো যদি হ্যাঁ, হ্যাঁ, কাজ থাকে আমি সেটাই দেখবো, আচ্ছা, তাই না? তো এই জিনিসটাই সাধারণত করা হয়। সেই জন্যই আমি তোমাদেরকে সবসময়তেই বলছি যে কাজটা করবে যেন ভালো কাজটাই যেন তোমার থাকে। মানে কোয়ান্টিটি ঠিক বেশি না আছে? করে কোয়ালিটির উপরে করতে বলছেন তাই তো? একদম, আচ্ছা, হ্যাঁ, একদম, একদম। সবসময় কোয়ালিটি ম্যাটার্স, আচ্ছা, আচ্ছা, কোয়ান্টিটি হ্যাঁ, নয়। এটাই ঠিক আছে, তাহলে ওইভাবে করো। ঠিক আছে। ওইভাবেই করো। ঠিক আছে? হুম। আমার সব ভালো লাগছে না। ঠিক আছে? তা বললে হবে না। আর স্যার, ঠিক আছে? এবার আর ইন্টারভিউ দেওয়ার প্রতিবারের এই হ্যাঁ, যে বলো। সবার যে ভীতির কোশ্চেন যে এআই কি করতে পারে আমাদের, এআই কে নিয়েই চলতে হবে তাই তো? মানে ওই লেভেলে তখন আরো মানে কি তখন আবার কি হয়তো কোর্স পাল্টে গেলে শিখতে হতে পারে যে এআই যদি খুব অ্যাডভান্স হয়ে যায়, কিংবা 1 বছরের মধ্যেই যা অ্যাডভান্স দেখতে পাচ্ছি এআই, মানে আগে চোখ টোক গুলো অ্যাকুরেট হুম। করতে পারছিল না, সেখানে দেখছি কত ভিডিও, কত অ্যানিমেটেড ভিডিও, মানে 3D টাইপেরই করছে কিন্তু চোখ টোক সব অ্যাকুরেট করে ফেলছে। ওইটাতে একটা ভীতি এসে যাচ্ছে মনে। এবার না, এইখানেই তোমাদেরকে আমি খুব পরিষ্কার কথা তোমাকে আমি বলি। ঠিক আছে? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এইটা নিয়ে আমি তোমার সঙ্গে আমার যে কোম্পানির ফিডব্যাক আমি তোমাদেরকে দিচ্ছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওকে ফিডব্যাক স্যার। আমি তোমাদেরকে দিচ্ছি। তুমি লাস্টের ইন্ডাস্ট্রি স্টকের মধ্যে তুমি ছিলে যে একজন ইন্ডাস্ট্রি প্রফেশনাল এসেছিলেন, কথা বলেছেন আমাদের সাথে। আমি তার সঙ্গে কথা বলেছি, আমি তোমরা হয়তো ছিলাম না। ছিলে কিনা আমার জানি না। সেখানে কিন্তু হ্যাঁ, তো সেখানে কিন্তু আমি এই প্রশ্নটা করেছিলাম। ঠিক আছে? তাদের কাছে একটাই বক্তব্য যে তারা কি করে জানো? কোম্পানিগুলো শুধু এআই চ্যাটে লিখে দেয় যে কি আমার এই ধরনের ক্যারেক্টার দরকার, সেখান থেকে একটা ক্যারেক্টার তৈরি, একটা ছবি আছে, সেইটাই বানাতে হয়। এআই দিয়ে কিন্তু ক্যারেক্টার মডেলিং বা যে কোনো প্রপস মডেলিং কিন্তু সংখ্যা কিন্তু ক্রমশ কমছে। আচ্ছা, একটু ধর তো বাবা, 1 মিনিট, হ্যাঁ, একটুখানি। হুম। বারণ করছি, আমি এর ভেতরে রয়েছি, এটা না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, না, না, সিএটি দিতে আসতেই হবে, কিছু করার নেই। এটা ইউনিভার্সিটির পরীক্ষা। ঠিক আছে? ইউনিভার্সিটির স্যার পরীক্ষায় আপনার কথা এখানে শোনা যাচ্ছে না। ওই ফাংশন পরে গেলেও হবে বা কোনো কোনো সেটা ওকে ইয়ে করতে দাও, পরিষ্কার কথা। তুমি আসবে না, তোমার কিন্তু তাহলে কিন্তু মুশকিল। ইউনিভার্সিটি তো তোমার আমার কথা শুনে তো হবে না, তাই না? দায়িত্বটা কে নেবে বলো আমাকে? মার্কস আপলোডিং এর পর তারপর কোশ্চেন পেপার চেকিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওরা একার জন্য নিশ্চয়ই ইউনিভার্সিটি চেঞ্জ করবে না নিশ্চয়ই। উম, না, 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 পরিষ্কার, না, 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 পরিষ্কার একটা কথা, তুমি স্টুডেন্টকে বলে দাও, সেরকম হলে ওর গার্জেনকে বলো। যদি না হয় তুমি আমার সঙ্গে কনফারেন্স ইয়ে করো, আমি কথা বলে নেবো। আমি পরিষ্কার স্যার এই আপনার কথা কথাটাই বলছি। আপনার কথা শোনা। একদম, হ্যাঁ, হ্যাঁ, একদম, হ্যাঁ, হ্যাঁ, স্যার হ্যাঁ, অন্য হ্যাঁ, একদম কলে পরিষ্কার আছে কথা যে এটা মনে হয়, ওর জন্য ইউনিভার্সিটির কথা পরীক্ষা, বলছে। আমাদের নিজস্ব পরীক্ষা হলে একটা কথা থাকতো।
আমার নিজস্ব পরীক্ষা নয়, এটা ইউনিভার্সিটির পরীক্ষা, সুতরাং এই ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না, উই আর ভেরি সরি। হ্যাঁ, ঠিক আছে। আই এম সো সরি বাবু, কারণ একটা ইম্পর্টেন্ট কল ছিল, হুম, ঠিক আছে, হ্যাঁ সেটা নিয়ে গেলে আমাকে নিতে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি বলছি, সেটার সঙ্গে আমার সঙ্গে যেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা হয়েছে, যে এআই দিয়ে কোনো রকম 3D মডেলিং বা টেক্সচারিং কোনো কিছু করা হচ্ছে না কারেন্ট কিন্তু স্যার ইন্ডাস্ট্রিতে, কারেন্ট ঠিক আছে? ইন্ডাস্ট্রি তো হচ্ছে, যে কারণ ও ফটো থেকে এবং আপকামিংও হবে না, আপকামিংও হবে না, তার কারণ অনেক কিছু জায়গায় রয়েছে যেটা ইন্ডাস্ট্রি বা একটা প্রোডাকশন হাউস আচ্ছা যেটাতে সাফার করছে। টোপোলজি। জিনিসটা হচ্ছে, আমরা যে কটা জিনিস টোপোলজি, আমি পুরোটাই বলে দিচ্ছি, যে কি কিছু যেগুলো আমরা নেটে বা রিলসে দেখতে পাই, সেগুলো হচ্ছে কিছু প্রি ডিফাইন সিলেকশন করা আছে, তার মধ্যে দিয়ে জিনিসগুলো যায়। কি আচ্ছা বললাম, বোঝা গেল? এবার দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি আমাকে সেটাকে করতে যদি হয়, তার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট হয় সেটা কোম্পানি দিতে রাজি নয়, হিউজ অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে কোম্পানি চাইছে যে কি আমি এআই দিয়ে এগোবো না, কারণ এআই এর অনেক লিমিটেশনস রয়েছে, যেটা তুমি বললে টোপোলজি প্রবলেম রয়েছে, এবং টোপোলজির সাথে সাথে ট্রায়াঙ্গুলার কাট এত বেশি মাত্রায় আসছে, সেক্ষেত্রে তাকে রিভাইভ করাটা হুম। নেক্সট টু ইম্পসিবল হচ্ছে। সেই জন্য এআই দিয়ে এখন কাজ হচ্ছে না, বা ভবিষ্যতে কিন্তু হবে না কিন্তু রে। স্যার ওতে তো ইভেন মডেলিং তুমি লাগছেই না, যদি ওতে তো অ্যানিমেশন, অটোমেটিক দেখছি ভিডিও জেনারেট করে ফেলছে 3D তে। বাবু ওটা কতগুলো সাইটের কিছু সংখ্যক লিমিটেড কিছু অ্যানিমেশন তার জন্য করা আছে, তাদের এর জন্য রাদার, আচ্ছা পুরোটা আচ্ছা নয়, কথাটা বোঝো। ফার্স্ট অফ অল, সেকেন্ড সেকেন্ড জিনিস হচ্ছে যে কি এটা অনেকটা মোশন ক্যাপচারের মতো, ব্যাপারটা ভালো করে বোঝো, ঠিক আছে? দরকার হলে তুমি গিয়ে সত্যজিৎ স্যারের সঙ্গে আরো ডিটেলেই হুম, তুমি আলোচনা করতে পারো। জিনিসটা হচ্ছে এটাই, যে যখনই তুমি এআই থেকে কোনো অ্যানিমেশনকে তুমি নিয়ে আসবে বা মডেলিংকে তুমি নিয়ে আসবে, তাকে গিয়ে কিন্তু রিটোপো বা তাকে গিয়ে রীতিমতো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে অ্যানিমেশনের ক্ষেত্রেও। সেটা কে করবে রাদার? সেটা করবে 3D আর্টিস্ট, সে জেনারেলিস্ট আর্টিস্ট হোক, টেক্সচার আর্টিস্ট হোক, মডেলিং আর্টিস্ট হোক, রিগার আর্টিস্ট হোক, বা রাদার অ্যানিমেশন আর্টিস্ট হোক। সুতরাং তুমি তখনই গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে, কাজ করতে পারবে, যদি মানে তুমি ওটার উপরে মাস্টার হও। এডিট কারা করতে পারে কোনো জিনিসটা, সে যদি ওটাতে হ্যাঁ মাস্টার হয় এটা তবেই সে স্যার করতে পারে। বলেছে যে তোমাকে তো 3D টা তো জানতেই হবে, না হলে তো তুমি তাহলে ওটাকেও ঠিক করতে পারবে না। তা না হলে এটা, হ্যাঁ, এটাতে ভয় পাওয়ার তো কিছু জিনিসটা তো নয় রে বাবা। এআই আসার মানে এই নয় যে কি আমার জবের মানে রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, যেমন নয়। কিন্তু আমি আরেকটা কি জিনিস বললাম বুঝতে দেখলাম, মানে পেরেছো? কিছু ক্ষেত্রে হেল্প হচ্ছে, যেমন মায়াতে প্যাড এন্ড ব্লেন্ডের অপশনটা আমি কি ফ্রেমিং দিইনি বলে আমি খুঁজে পাচ্ছিলাম না। জাস্ট আমি জেমিনাইতে ওটা ওই জায়গাটা ছবি তুলে পাঠাচ্ছি যে আমি এরকম অপশনটা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি ওটাই খালি ভাবছি যে ও তো মায়া চালাতে জানে না, কিন্তু কোথায় অপশনটা ঢুকে আছে ও কি করে ডাইরেক্ট বলে দিচ্ছে। আরে ভাই রে, আমি একটা কথা বলি, হ্যাঁ সুকন্যা, হ্যাঁ বলুন। আমি একটা কথা বলি, ঠিক আছে? প্যানিক কারা করে জানো তো? যে এই কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট সম্বন্ধে না অর্ধ শিক্ষিত হয় হুম, তারা। তুমি যে প্যানিক গুলো বলছো বা তুমি হুম, যেগুলো করছো, তার সম্বন্ধে তুমি গিয়ে আগে পুরোপুরি লিটারেট আচ্ছা হও, তুমি আগে জানো, ঠিক আছে? তুমি যদি না জানতে পারো, তোমার যদি জানতে অসুবিধা হয়, তুমি তোমার সত্যজিৎ স্যারকে জিজ্ঞাসা করতে পারো, অথবা ওই আমাকে জন্য, জিজ্ঞাসা করতে পারো, হ্যাঁ হ্যাঁ ওই আমি জন্যই তোমাকে হেল্প আপনাকেই করবো জিজ্ঞেস জানাতে। করছি যে কি করে হচ্ছে। এই যে তুমি যে বলছি, হ্যাঁ, এই যে জেমিনি এআই কে যখন তুমি ওটা দিচ্ছ, শুধু জেমিনি এআই কেন, তুমি গুগলে দিলে সেমই প্রসেস, আচ্ছা সেমই তুমি পেতে পারো। এটা এটা অ্যাকচুয়ালি এটা কারা, এটা তো একটা আর্কাইভ, যেখানে সমস্ত রকমের কোশ্চেন গুলো দেওয়া আছে, আচ্ছা রাইট? হুম, দেওয়া আছে তো। হ্যাঁ, এইবার তুমি যদি লেখো যে সুকন্যার আর পায়ে কটা আঙুল আছে, ঠিক আছে, 5টা আছে না 6টা আছে, এটা জেমিনাই কে এআই কে জিজ্ঞাসা করো তো, দেখো তো তোমাকে উত্তর দেয় কিনা।
ও কিন্তু উত্তরটা দেবে জেনারেলি, যে কি ও সবাইকার পায়ের কটা হুম। আঙ্গুল আছে সেই হিসেবে ও দেবে। হ্যাঁ, কি বললাম বুঝতে পেরেছো? সেটা ওকে ফিট হুম। করা আছে, স্যার সেটাই ও দিচ্ছে। বলছি আমার এই ডিগ্রিটা কমপ্লিট করার পর এখানে এই মুকল ইন্ডাস্ট্রি থেকে জব দেওয়া হবে নাকি আলাদাভাবে আমাকে চাকরি খুঁজতে হবে? মুকুল কি এ ধরনের কোনো কথা বলেছে যে কি তোমাকে না, জবের অ্যাসিস্ট্যান্স দেবে না? না, এরকম কোনো জায়গায় কিছু বলেছে? তাহলে তুমি আমি কোশ্চেনটা শিওর হতে করছোই বা কেন? চাইছি। শিওর? আমি বলা যে শিওর, ওখান থেকে তোমাকে তুমি যেটা চেনো সেটাও একই রকম জিনিস। মুকুল তাদেরকেই চাকরি দেওয়ার জন্য বা অ্যাসিস্ট করবে, ঠিক কথাই, আচ্ছা। যারা চাকরি করতে চায়। হুম, ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড জিনিস হচ্ছে, হুম, চাকরি তো মুকুল অ্যাসিস্ট করে দেবে, তুমি গিয়ে কতটা হুম, কনফিডেন্টলি ওখানে টেস্টটা দিতে পারবে তার উপরে আচ্ছা। কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে। হুম, কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মুকুল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার কেনে না। আচ্ছা, আচ্ছা, কথাটা বোঝো। মুকুল কিন্তু কোম্পানির সঙ্গে টাই আপ করে ইন্টারভিউর আচ্ছা, আচ্ছা, বন্দোবস্ত করে দেয়। সেই ইন্টারভিউটা দেওয়ার 3টে প্রসেস আছে। প্রথম কথা, তোমার শরীর ভালো হতে হবে যাতে সেখানে আচ্ছা। গিয়ে তুমি টেস্টটা পাও। তারপরে তোমার মেশিন টেস্ট হুম, হবে, মেশিন টেস্ট হুম, যাতে তোমার ভালো হয়, হলো। তারপরে থার্ড জিনিস হচ্ছে এইচআর রাউন্ড। সেখানে গিয়ে তোমাকে এই জিনিসগুলোকে তোমাকে হুম, এক্সপ্লেন করতে হবে, ওরা যা জানতে আচ্ছা, চাইবে। হয়েছে। 4 নম্বর জিনিস হচ্ছে স্যালারি নেগোসিয়েশন। মুকুল কিন্তু কোন রকম স্যালারি নেগোসিয়েশনে আচ্ছা। যায় না। হুম, স্যালারি নেগোসিয়েশন বুঝতে বলতে? পেরেছো? স্যালারি নেগোসিয়েশন বলতে যে কি, মুকুল কোনো কোম্পানির সঙ্গে বলে না যে কি আপনি অনেক টাকা বেশি দিচ্ছেন, আপনি কম দিন ফ্রেশারকে, বা এটাও বলে না যে ফ্রেশারকে অনেক কম দিচ্ছেন, বেশি দিন। সেটা সম্পূর্ণ ওরা জেনে নেয় যে কি কত টাকা আপনি দিচ্ছেন স্যালারি। যদি মুকুলের মনে হয় যে না এটা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সেই মতো সেটা পোস্ট করা হয়। কিন্তু ইন্টারভিউর ভেতরে সেখানে গিয়ে এইচআর এর সঙ্গে ক্যান্ডিডেটের কি কথাবার্তা হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে ক্যান্ডিডেট এবং কোম্পানির ওপরে। সেখানে মুকুলের কোনো ইন্টারফারেন্স থাকে না। আচ্ছা। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ ব্যাপারটা স্যার, কি আমি বোঝাতে হ্যাঁ স্যার, পেরেছি বুঝতে বাবু? পেরেছি। সুশান্ত, ঠিক আছে? ব্যাস এই হলো ব্যাপার। এটাই হচ্ছে বৃত্তান্ত টোটালটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এইবার জিনিসটা এটাই, যে কি আমি যখন একটা কোম্পানিতে যাব, এই জিনিসগুলো কিছু স্যাম্পল জিনিস থাকে যেগুলো আমি আগেও বলেছি বারবার। এইগুলোকে তোমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে। এই কোশ্চেন গুলো একটা কোম্পানি তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে কি তোমাকে আমি কেন হায়ার করবো। বুঝতে পেরেছো? যে if you hire me, it will be a great platform to showcase my skill. Whatever goals I set, I ensure to complete them within a stipulated time. মানে তুমি যখনই, আপনি আমাকে যখনই হায়ার করবেন তখনই আপনি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন, তার ভেতরে আমি কাজটা করে দেওয়ার চেষ্টা করবো। সেই জন্যই আপনি আমাকে হায়ার করবেন। তো বি কনফিডেন্ট, ঠিক আছে? অলওয়েজ বি কনফিডেন্ট যখন তুমি কোনো এইচআর এর সঙ্গে কথাবার্তা বলছো বা কোনো কিছু জায়গায় যাচ্ছ। বুঝতে পেরেছো? এটা তোমার জন্য নয়। এইটা এটা অনেক সময় হয় যে কি why have you been unemployed for such a long time? ঠিক আছে? যেমন অনেকে বলতে পারে যে কি তুমি, তোমার তো কোর্স এতদিন আগে শেষ হয়েছে, তুমি কেন এতদিন ধরে বসেছিলে? না, আমি আমি তো আমি গ্রাজুয়েশনটা আমি করছিলাম, বা আমি আমার কিছু কাজ ডেভেলপমেন্ট করছিলাম, তার জন্য আমি করছি। ঠিক আছে? টেল মি ইওর এবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার। অবশ্যই আমি আন্ডার প্রেশারই কাজ করব, কিন্তু নিজেকে আমি কাম অ্যান্ড ফোকাস রাখবো। ঠিক আছে? তুমি তোমার জবের থেকে কি এক্সপেকটেশন, এই জিনিসগুলো কিন্তু তোমার ইন্টারভিউতে সাধারণত করা হয়। ঠিক আছে? তুমি কি করে ম্যানেজ করবে নিজেকে,
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Yes, sir. তুমি টিম প্লেয়ার কিনা এটা কিন্তু জিজ্ঞেস করে মাস্ট। ঠিক আছে? টিম Yes, sir. প্লেয়ার টিম প্লেয়ার কি হ্যাঁ মানে বলো, টিম প্লেয়ার বলো, বলো, কিসের বলো, টিম শুনি। প্লেয়ার? তুমি যখনই একটা জায়গায় কাজ করবে, সেখানে তো তুমি একা না। কাজ করবে না রে ভাই। তোমার সাথে আরো 5-6 জন মিলে একসঙ্গে কাজ করবে। যেমন তোমরা যখন ক্লাস করো, ক্লাসের ভেতরে তোমাকে সিঙ্গেল ক্লাস তো হয় না, তোমাকে সঙ্গে হুম 3-4 হুম জন মিলে ক্লাস হয়, হুম তাই তো? সেটাকেই বলা হয় টিম। এই টিমের ভেতরে তোমাকে কিরকম ভাবে একে অপরের সঙ্গে কোঅর্ডিনেট করে কিভাবে কাজ আচ্ছা করবে। তুমি সবেতেই ভালো হবে এমনও নাও হতেও পারে। তোমার কোনো একটা পার্টিকুলার জায়গা তোমার ভালো হলে, অন্য কারো অন্য একটা জায়গায় তুমি মডেলিং এ ভালো হলে, অন্য কেউ হুম টেক্সচারিং হুম এ ভালো হলো। সুতরাং প্রজেক্টটা যখন হবে তোমার মডেলিং, টেক্সচার, লাইটিং হুম সব হুম মিলিয়েই হবে। সুতরাং তুমি একে অপরের সঙ্গে কিভাবে আচ্ছা কোঅর্ডিনেট করে কাজটা করবে, সেইটাকেই বলে টিম প্লেয়ার। হুম বুঝতে পেরেছো? ঠিক আছে। হোয়াট ইরিটেট ইউ অ্যাবাউট কোওয়ার্কার? ঠিক আছে, ঠিক আছে। I believe in teamwork. Even if I find anything irritating, I try to avoid it unless it personally affects me. How long would you expect to work for if hired? As long as I feel challenged professionally. ঠিক আছে? এটাই সবসময় জিজ্ঞাসা করে যে how do you see yourself 5 years from now? I see myself in a senior position managing important portfolio of this company. হুম ঠিক? আবার একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, এইটা সবসময়তেই মাথায় রাখবে যে অ্যাভয়েড নেগেটিভ অ্যাসোসিয়েশন। ঠিক আছে? Some examples are I could not land a job in this industry, so I almost had the opportunity to be one step ahead. ঠিক আছে? তুমি কি করে তুমি একটা স্টেপ আগে কি করে তুমি এগোতে পারো। তো রিমেম্বার এভরিওয়ান ম্যাটার। ঠিক আছে? তোমাকে একটা রিসেপশনে তুমি যাবে, মানে সেখানে গিয়ে তুমি ভালো করে কথা বলবে যে ইজ জাস্ট ইম্পর্টেন্ট হেড অফ দ্য টিম। র্যাপ আপ নাইসলি। যখন তোমার সবার সঙ্গে কথা হয়ে গেল, তাকে সবাইকে মিলে থ্যাংক ইউ বলা। ঠিক? শো ইয়োর ট্রু কালার। ঠিক আছে? নিজেকে শান্ত রাখো, শান্ত রাখো, শান্ত রেখে জিনিসগুলোকে কাজগুলো করো। ঠিক আছে? আর একটা কি, ডোন্ট বি লেট। যখন যখন তুমি যখন তুমি গিয়ে কোনো রকম ইয়েতে যাবে, কোনো ইন্টারভিউতে যাবে, ঠিক আছে, সব সময় তুমি কি করবে, 10 থেকে 15 মিনিট তুমি আগে হ্যাঁ চলে একদম আসবে, স্যার। শান্ত হয়ে বসবে, এবং তুমি রিসেপশনে গিয়ে তুমি বলবে যে আমি এসে গেছি। ঠিক আছে? তাহলে কি হবে, তুমি যতটা নিজেকে শান্ত রাখতে পারবে, যখন তুমি শান্ত নিজেকে রাখবে, অনেক সময় কি হয়, তুমি ক্রস লেগ বসে পড়ো। ঠিক আছে? মানে হাত একটু কাঁপে, ভেতরে একটু পেটে গুড়গুড়নি হয়, এইসব জিনিসগুলো তুমি যত নিজেকে তুমি তৈরি হয়ে যাবে এইসব জিনিসগুলোতে, তখন দেখবে এইসব জিনিসগুলো তুমি অ্যাভয়েড করতে পারছো। এইটাই যেটাকে তোমাকে বললাম, ডু ইওর হোমওয়ার্ক। যখনই তুমি কোন একটা কোম্পানিতে যাবে চাকরি করতে, না, বা সরি ইন্টারভিউ দিতে, তখন সে কোম্পানি সম্বন্ধে তোমাকে কিন্তু একটা কিছু ব্যাপার তোমাকে ভালো করে জানতে হবে। সে কোম্পানি কি কি কাজ করে, তাদের আমি কিসের জন্য আমি ইন্টারভিউ দিতে গেছি, তাদের কার কার কোম্পানির সঙ্গে টাই আপ আছে, এইসব জিনিসগুলো তুমি কোথা থেকে জানতে পারবে, না তুমি তাদের তাদের ওয়েবসাইট থেকে জানতে পারবে, এবং তাদের যে হেডের কি নাম। ঠিক আছে? এইসব জিনিসগুলো তুমি জানতে পারবে যখনই, তখনই তোমার ভেতরে টেনশন, নার্ভাসনেস সমস্ত কমতে থাকবে। ঠিক আছে? আর একটা জিনিস থাকবে যে কি, বি অবজারভেন্ট, ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমাকে এ জামা কাপড় পরে যেতে হবে। তোমাকে কেউ বলছে না যে কস্টলি জামা কাপড় পরে যাও, কথাটা বুঝো, কেউ তোমাকে বলেনি। কিন্তু তুমি যে জামা কাপড়টা পরে যাবে, সেটা সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, প্রেস করা যায় যে যেন যেন থাকে। ঠিক আছে? এমন কিছু পোশাক পরে যাবে না যেটাকে দেখে আগলি মনে হয়। ঠিক আছে? বা অ্যাপ্রোপ্রিয়েট মনে যেন না মানে মনে যেন হয় যে কি, না ঠিকঠাক পোশাক পরে আসেনি। একটা কথা, যাই পোশাক পরে যাও না কেন, নিজেকে যেন ক্যারি করতে পারো, এবং
পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে পারো। ঠিক আছে? বি মোর দ্যান রেডি। সব সময় কি করবে, তুমি 3টে তোমার রেজুমে কপি, একটা নোটপ্যাড, একটা পেন নিয়ে তুমি সেখানে ঢুকবে। ঠিক আছে? সব সময় কিউরিয়াস, মানে তুমি যদি ইন্টারভিউকে কি হয় যে ইন্টারভিউ মানে এটা নয় যে কি যে সামনে বসে সেই তোমাকে কোশ্চেন করছে, তোমারও কিছু কোশ্চেন থাকে। আগে ওদের কোশ্চেন গুলোকে ভালো করে শুনবে, শোনার পর তাদেরকে অ্যান্সার দেবে ভালোভাবে। দেওয়ার পর তোমার যদি মনে হয় যে তোমারও কিছু জিজ্ঞাসা আছে, তো প্লিজ তাদেরকে অ্যাড্রেস করবে যে আমার এই কিছু কোশ্চেন্স আছে, সেগুলো যদি আপনারা কাইন্ডলি যদি আপনি আমাদের জন্য যদি ক্লিয়ার করে দেন, তাহলে সে ক্লিয়ার করে দেবে। ঠিক আছে? কিছু তোমার কাজ যেগুলো রয়েছে, অলরেডি তো তুমি তো পোর্টফোলিও দিয়েই দিয়েছো, তোমার তো সিভি তো থাকছেই। তা সত্ত্বেও যদি ওরা কিছু কাজ দেখতে যদি চায়, তো প্লিজ ক্যারি ইউর পেন ড্রাইভ অর হার্ড ড্রাইভ, তুমি তাদেরকে কাজ তোমার যদি ওরা দেখতে চায় তুমি দেখাতে পারো। তবে নিজে থেকে কখনো এটা করবে না যে আমি কাজ করেছি আপনি দেখে নিন। Yes, sir. ঠিক আছে? বুঝতে Yes, পেরেছো? sir. স্যার বলছি, যেটা আমি বারবার করে বলছি, হ্যাঁ স্যার বলছি কনফিডেন্স। হ্যাঁ মানে বলো। কলকাতার মধ্যে যে ইন্টারভিউ, মানে সব জায়গায় কি ইংলিশে ইন্টারভিউটা কি মানে ম্যান্ডেটরি থাকে নাকি হিন্দিতে? হ্যাঁ, আচ্ছা, এবার সেটাই আমি বলছি। হ্যাঁ, 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 হ্যাঁ। জেনারেলি কি হয় বলো তো, কি অনেকের জায়গায় ইংরেজির ইন্টারভিউটা নেয়, অনেক সময় বাংলাতেও নেয়, হিন্দিতেও নেয়। ঠিক আছে? সেটা ডিপেন্ড করছে কোম্পানির উপরে। তবে আমরা সবচাইতে যেটা টাফেস্ট জায়গা সেটা হচ্ছে ইংরেজিতে আমাদের সবচাইতে বেশি অসুবিধা হ্যাঁ হয়, স্যার, তাই তো? একেই ঘাবড়ে থাকি, তারপর ল্যাঙ্গুয়েজে আমি গিয়ে তো আরোই সবসময় ওখানে সামনে সব ভুলে যাবো। 100 বার। তার জন্য কি করতে হবে? সেই জন্য একটা জিনিসই করতে হয় বাবু, যে নিজেকে ইংরেজি বলাটা একটু প্র্যাকটিস করতে হয়, তাই না? ছোট ছোট টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ঠিক আছে? তুমি এতদিন ধরে কেন তোমাকে আমি হায়ার করব, এইসব জিনিসগুলো একটুখানি নিজেকে কি করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে একটুখানি বলতে হবে। তুমি যতবার তুমি এটাকে নিয়ে কথা বলবে, ততই তুমি কনফিডেন্সটা পাবে। আমরা সাধারণত বাঙালি যারা কি করি, আগে পুরো জিনিসটাকে বাংলায় ভেবে নিই, তারপরে ইংরেজিতে গিয়ে আমরা ট্রান্সলেট করি, রাইট? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। এইটা যদি এটা যখনই তুমি বলবে, কথা করবে, তখনই তুমি দেখবে যে কি তুমি এখানে কনফিডেন্সটা পাচ্ছ। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিন্তু এটা রেগুলার প্র্যাকটিস হুম। করতে হবে। আমি যেদিন বলছি সেই দিনই করছো, তারপরে আর করছো না। দেখো, ইংলিশ ইজ জাস্ট না ল্যাঙ্গুয়েজ, নাথিং এলস, তাই না? তুমি যদি বাংলা বলতে পারো, তাহলে আদার ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো, কিন্তু তার জন্য কিছু একটা প্রসেস আছে, সেই প্রসেসটা তোমায় ফলো করতে হবে। তোমাকে রেগুলার বেসিসে তোমাকে ইংরেজিটা আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে, ভুল হোক ঠিক হোক যাই হোক না কেন। এবার ইংরেজিটা তুমি কি করে বলবে? তোমার কাছে ইংরেজি পেপার আসে না, নো প্রবলেম। তা তোমার কাছে তো ইয়ে রয়েছে, তো গুগল রয়েছে, তো কোনো একটা প্যারাগ্রাফ তুমি করে নাও, সেখান থেকে প্যারাগ্রাফ নিয়ে সেটাই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে থেকে তুমি বলো না, নিশ্চয়ই পারবে। ওকে স্যার। বোঝা গেছে? হ্যাঁ। Yes, sir. এবার বলো তোমাদের কাছে আর কি কি কোশ্চেন্স আছে, সেগুলো আমরা শুনি, তারপরে আমরা এটাকে র‍্যাপ করব। স্যার আমার একটা সঙ্গে রিলেটেড কোশ্চেন ছিল। বলছি যে বলো না বাবু, অনেক শুনি। সময় লাইটিং, স্পেসিফিক্যালি লাইটিং আর্টিস্টের জব দিয়ে আসছে vacancy। এবার আমার কোনো লাইটিং স্পেসিফিক কোনো ইয়ে নেই, শরীর নেই। তো আমি আমার লাইটিং এর ইয়েটা আচ্ছা, আমি খুব একটা প্র্যাকটিস করিনি, আমি জাস্ট জেনারেল লাইটিং করে যেমন প্রজেক্ট করে ওরকম করেছি। তো আমি যদি একটা লাইটিং রিলেটেড হ্যাঁ, শরীর বানাতে চাই, কি রকম টাইপের মডেলিং, মানে ইন্টেরিয়ার হুম। এক্সটেরিয়ার কি টাইপের লাইটিং দেবো যেটা দেখলে প্রফেশনালি মানে আমার পোর্টফোলিওটা সিলেক্ট হতে পারে, আহ, যদি কিছু সাজেশন দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, চেষ্টা করছি বাবা সাজেশন দেওয়ার। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে কি তোমরা যে ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ারটা যেটা বানিয়েছো, রাইট? সেই ইন্টেরিয়ার এক্সটেরিয়ারের ভেতরে দেখবে তোমার লাইটিং করা আছে, হ্যাঁ রাইট? স্যার, বাট
ওভারঅলের ক্ষেত্রে ওভারঅলের ভেতরে ওটা চলে যায়। এবার যদি তুমি স্পেসিফিক্যালি লাইটিং এ যদি তুমি যেতে চাও, তার ক্ষেত্রে আমি আসছি। লাইটিং এ সাধারণত দু ধরনের আমাদের পোর্টফোলিও সাধারণত আমরা দেখে থাকি। কিরকম? একটাকে বলে ক্যারেক্টার লাইট। ক্যারেক্টার লাইট মানে হচ্ছে ক্যারেক্টার ইটসেলফ মানে প্রোডাক্ট, ঠিক আছে? তো যখনই আমরা কোনো ক্যারেক্টার লাইট করব, তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? কি লাইট, ফিল লাইট, ব্যাক লাইট, ঠিক আছে? এই ৩ টে লাইট দিয়ে তোমাকে একটা ক্যারেক্টারকে দেখাতে হবে। কি Yes, বললাম sir. বুঝতে পেরেছো? ফার্স্ট হলো এটা। সেকেন্ড, যখন তুমি কোনো ইন্টেরিয়র করছো, ঠিক আছে? বা এক্সটেরিয়র করছো, যাই তুমি করো না কেন, সেই ক্ষেত্রে তুমি যখন লাইটিং এ দেখাচ্ছ, লাইটিং এর ক্ষেত্রে সাধারণত ৪ ধরনের লাইটিং দেখানো হয়। কিরকম? টাইম অনুযায়ী, ঠিক আছে? একটা হচ্ছে যে কি মর্নিং, মর্নিং মানে হচ্ছে একদম ভোরবেলা যখন সূর্য উঠছে, ঠিক আছে? ১। ২ নম্বর হচ্ছে ১০টা ১০:৩০টার সময় একটা, একটা দুপুরবেলা ২:৩০-৩টের সময় একটা, ৪ নম্বর হচ্ছে সন্ধ্যেবেলায় একটা, আর ৫ নম্বরের জায়গায় আসছে কোথায়? না যখন তুমি রাত্রির বেলা। রাত্রির বেলার ক্ষেত্রে যেটাকে আমরা ক্যান্ডেল লাইট বলি। Okay, sir. বোঝা গেল? এইটাই হচ্ছে তোমার লাইটিং এর So, পদ্ধতি। স্যার আমি যদি একটা সিঙ্গুলার ইন্টেরিয়র ইয়ে মডেল করে তার মধ্যে আমি যদি 5টা লাইটিং দেখাতে পারি, ওটা কি অ্যাকসেপ্টেড হবে নাকি আমাকে আলাদা? অবশ্যই, না, 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 Thank you, ওটাই, ওটাই, ওটাই। স্যার ১ মিনিট, ১ মিনিট। হুম। হ্যাঁ, গেমিং তো? হ্যাঁ, ওখানে তো ইয়ে তো শিবম তো রয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ, তবু আমি আরেকবার চেক করে নিতে হবে। আচ্ছা। হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, এই তো শিবম রয়েছে তো। হ্যাঁ। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। না, 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 হবে তো। তা নাহলে আমি শিবমকে ইয়ে দেবো কেন? ট্রেনিং দেবো কেন? হ্যাঁ, 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 হ্যাঁ বলো। স্যার বলছি ওই লাইট ক্যারেক্টার লাইটিংটা আপনি ওকে বললেন বলে বলছি যে আমি মানে ইন্টেরিয়রটা আমি খুব ছিল, আর আমি যেহেতু ডে লাইটের থেকে আমি ওটাকে ডনে করেছিলাম, মানে মানে বিকেল বেলাটা, ওই জন্য আমাকে অনেক লাইট দিতে হয়েছিল এক্সটেরিয়ারেও। তো ওই জন্য আমার লাইটিং এর প্রজেক্টটা স্ট্রংই আছে। কিন্তু হচ্ছে যে আপনি এবার হুম। ওই যে দুটো শরীর তো আলাদা হয়, মানে একটা হচ্ছে মানে ওই মডেলিং টেক্সচারিং লাইটিং এর একটা প্রজেক্ট, আর অ্যানিমেশনের আলাদা প্রজেক্ট। কিন্তু ওই যেটা ওই যে পোজিং এর 20টা পোজিং এর প্রজেক্ট ছিল, মানে ওই প্রত্যেকটা পোজকে আমি প্রেজেন্ট করার জন্য মানে আমি খুব সুন্দর করে লাইটিং করেছি। কিন্তু হ্যাঁ, ওটার জন্য তো কোনো আমি নাম্বার পাইনি, আমি শুধু পোস্টার জন্য নাম্বারটা পেয়েছি। কিন্তু কেউ যদি লাইটিং প্রজেক্ট হিসেবে ওটা দেখতে চায়, ওটাকে কিভাবে মানে আমি তাহলে প্রেজেন্ট করতে পারবো? ওটাকে কি লাইটিং হিসেবে প্রেজেন্ট করা যাবে? ওই হ্যাঁ, কেন যাবে না? নিশ্চয়ই যাবে। আচ্ছা। ওটাতে একটা দুটো দিলেই হবে। তুমি যদি কেউ যদি শুধুমাত্র লাইটিং এর জন্য হুম হুম। কেউ যদি চায়, তাহলে ওই পোজের ক্ষেত্রে ২-১টা আচ্ছা তুমি ছবি দিতে পারো। আর তোমার ইন্টেরিয়র এক্সটেরিয়র এর আচ্ছা ছবিটা দিলেও হবে। আচ্ছা। কি বললাম বোঝা গেল? বা তুমি এছাড়াও যাদের এগুলোও করা নেই, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে 3D যে শরীরটা আছে, সেই শরীরটা দিলেও তোমার লাইটিং এর প্রজেক্ট হিসেবে যাবে। আচ্ছা। আর কিছু প্রশ্ন কারোর? আশা করি আর কারো কিছু প্রশ্ন নেই। তাহলে আমরা এখানে এটা শেষ করছি। তো প্লিজ যেগুলো বললাম এগুলো একটু মাথায় রেখো, প্র্যাকটিস করো, হুম। ঠিক আছে? কোনো কিছু অসুবিধা থ্যাংক হলে ইউ। জানিও। ওকে, থ্যাংক ইউ হ্যাঁ গাইস, স্যার, থ্যাংক আর ইউ, আমি থ্যাংক পরে ইউ বাবা। যোগাযোগ করে নেবো আপনার সাথে। একদম একদম, একদম একদম, স্যার। একদম, নিশ্চয়ই। থ্যাংক ইউ। বাই। টাটা।